আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 26 এবং এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটি ওয়ান শট ক্লাস নিয়ে। আজকের ওয়ান শট ক্লাসে আমরা শিখব তোমাদের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাদের বিগত বর্ষের যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে আমি যে সাজেশনটা তৈরি করেছি তোমাদের এসএসসি 26 এবং এসএসসি 27 ব্যাচের জন্য, সাথে তোমরা যারা দাখিল ব্যাচের শিক্ষার্থীরা আছো তোমাদের জন্য কিন্তু এই সাজেশনটা কিন্তু গ্রহণযোগ্য। তো আজকের এই ওয়ান শট ক্লাসে আমরা শিখবো তোমাদের 11 অধ্যায়ের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই অধ্যায়ের উপর আজকে আমরা সিকিউ এর উপর ওয়ান শট ক্লাস নিব। তো সব মজার বিষয় হচ্ছে কি, এই ওয়ান শট ক্লাসের যে পিডিএফ লিঙ্কটা আছে বা সাজেশনটা আছে এটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু দেওয়া থাকবে। তোমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিবা। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা এই ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের টাইপ 1 এর মধ্যে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখতেছি, এই অধ্যায়ের উপর টোটাল 6টা টাইপ থাকবে, কারণ যে যে অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসছে এগুলাকে 6টা টাইপে ভাগ করা হয়েছে। তো প্রথম টাইপের মধ্যে আমরা অঙ্কগুলো আগে সমাধান করি। দেখো, 1 নাম্বার হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 7:11 এবং এদের গসাগু 3 হলে সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। রাজশাহী বোর্ড 2024 সালে এই প্রশ্নটি আসছিল। তার মানে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং এদের গসাগু দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু বের করতে হবে। তো যেহেতু অনুপাত আছে, অনুপাতটাকে আমরা ভেঙে দিব, ভেঙে দিয়ে দুইটা সংখ্যা আলাদা করে দিব। তো অনুপাতকে যদি তুমি ভাঙতে চাও তাহলে অনুপাতের সাধারণ রাশি লিখতে হবে। সেই জন্য আমরা লিখব, মনে করি অনুপাতের সাধারণ রাশিকে আমরা কি ধরলাম, এক্স ধরলাম। যদি আমরা অনুপাতের সাধারণ রাশিকে আমরা এক্স ধরি তাহলে এখন আমরা সংখ্যা দুইটিকে আলাদা করে দিব। তাহলে লিখব অতএব সংখ্যা দুইটি, অতএব সংখ্যা দুইটি। তাহলে সংখ্যা দুইটি কি হবে, একটা হবে 7x ও আরেকটা হবে কি 11x। মানে অনুপাতটাকে আমরা ভেঙে দিছি, যেহেতু এই জায়গার মধ্যে গসাগু দেওয়া আছে আমাদের অনুরূপ ভাবে আরেকটা গসাগু বের করতে হবে। তাহলে গসাগু কয়টা হবে, দুইটা। প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখলে x এর মান চলে আসবে এবং x এর জায়গায় x এর মানটা বসাই দিলে সংখ্যা দুইটি চলে আসবে। তারপর কিন্তু আমরা সহজে সংখ্যা দুইটির লসাগু বের করতে হবে। আগে সংখ্যা দুইটি বের করতে হবে। তো আমরা এই দুইটার গসাগু বের করব। তাহলে আমরা লিখব 7x ও 11x এর গসাগু, এর গসাগু। তো দেখো গসাগু করার সিস্টেমটা দেখো। আগে আমরা জানি যে সহগের গসাগু বের করতে হয়। 7 এবং 11 এর গসাগু হচ্ছে 1, তো 1 লিখতে হয় না। x এর গসাগু হচ্ছে কি x এর গসাগু। তার মানে গসাগু কয়টা হলো, দুইটা। এই জায়গার মধ্যে একটা আর এই জায়গার মধ্যে গসাগু আছে আরেকটা। তাহলে আমরা প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখবো। প্রশ্ন মতে গসাগু x সমান কত লিখবো, গসাগু 3 লিখবো। তাহলে এখানে ইকুয়েশনের কিছু নাই, ডাইরেক্ট x সমান বের হয়ে আসছে, তাই না? তো এখন আমরা এই x এর মানটা আমরা x এর জায়গার মধ্যে বসাই দিব, তাহলে সংখ্যা দুইটি চলে আসবে। তাহলে আমরা লিখবো অতএব সংখ্যা দুইটি। প্রথমটা জানি কি ছিল, 7x সমান 7 এর জায়গায় 7, x এর জায়গায় x এর মানটা বসাবো 3। তাহলে 3 এর সাথে কত আসবে, 21 আসবে। এবং আরেকটা হচ্ছে কি 11x, তাহলে লিখবো 11x সমান 11 এর জায়গায় 11 রেখে দিব ইনটু x এর জায়গায় 3 বসাবো। 3 এর গড় কত হয়, 33 হয়। তার মানে আমরা সংখ্যা দুইটা কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে 21, একটা হচ্ছে 33। এখন কি বলছে, সংখ্যা দুইটির লসাগু বের করতে হবে, অর্থাৎ 21 আর 33 এর লসাগু বের করতে হবে। সেই জন্য আমরা লিখবো এখানে আমরা কার 21 ও 33 সংখ্যা দুইটির লসাগু সমান। যেহেতু লসাগু বের করতে হবে, লসাগু সমান। তো 21 আর 33 এর লসাগু করতে হবে। তো এটা বের করার সিস্টেমটাকে, এটা বের করার সিস্টেমে আমরা যখন পঞ্চম শ্রেণীতে শিখছি যে লসাগু কিভাবে বের করতে হয়, এটা আমরা সিস্টেমটা শিখছিলাম কিন্তু। তো দেখো এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 3 7 21 আর এখানে আসবে 11 বার। এখন এই 7 আর 11কে কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না। এখন যদি আমরা এটাকে গুণ করে দিই, এখন যদি এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের লসাগুটা চলে আসবে। তো দেখো প্রথম হচ্ছে কত, 3।
3 ইন্টু 7 ইন্টু তারপরে কত 11 ইন্টু করলে আসবে 231 আসবে। কত আসবে? 231। তাহলে আমরা লিখে দিব 231। আমাদের লসাগু 231 বের হয়েছে, সেই জন্য লিখবো অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু কত? 231। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানের 1 নাম্বার অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই টাইপের যদি আরো অঙ্ক যদি পরীক্ষার মধ্যে আসে, আশা করি তোমরা এটা পারবা। তো এখন আমরা 2 নাম্বারটা সমাধান করব। শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের টাইপ একের 3 নাম্বার অঙ্কটা সমাধান করব। 3 নাম্বার আগে ছিল লসাগু নির্ণয় করছি, এখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং এদের লসাগু 280। সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করো। তো আমরা আগের মতন সেম অনুপাতের সাধারণ রাশিকে আমরা কি ধরবো? x ধরবো। তাহলে সংখ্যা দুইটি হবে 5x ও 7x। তাহলে লিখবো 5x ও 7x। যেহেতু একটা লসাগু দেওয়া আছে, অনুরূপভাবে আমাদের আরেকটা লসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখবো 5x ও 7x এর লসাগু, এর লসাগু। তো আমাদের আগে সহগের ক্ষেত্রে লসাগু নেই। 5 এবং 7 এর লসাগু হচ্ছে 5 7 কত? 35। তো আমাদের 35 লসাগু। x আর x এর লসাগু হচ্ছে x, তার মানে 35x আমাদের লসাগু আসছে। যেহেতু এই জায়গার মধ্যে একটা লসাগু, এইটাও লসাগু, তাহলে আমরা প্রশ্ন মতে একটা সমান আরেকটা লিখতে পারি। সেই জন্য প্রশ্ন মতে 35x সমান হচ্ছে 280। এখন এই জায়গাতে আমরা x এর মান বের করব। তাহলে লিখব x সমান 35 আর উপরে হবে 280। তো এখন 280 কে যদি আমরা 35 দ্বারা ভাগ করি, 280 ভাগ হচ্ছে 35, 8 আসবে। তাহলে আমরা লিখতে পারি 8। অতএব আমরা x সমান কত পাইছি? 8 পাইছি। যেহেতু x এর মান পাইছি, এখন আমরা সংখ্যা দুইটি কিন্তু সহজে বের করতে পারবো। সেই জন্য দেখো আমরা লিখবো অতএব সংখ্যা দুইটি, অতএব সংখ্যা দুইটি। তাহলে সংখ্যা দুইটি কি হবে? এখানে ছিল 5x, দিব 5 ইন্টু, আচ্ছা আমরা এভাবে লিখি তাহলে ভালো হবে। 5x ইকুয়াল টু 5 এর জায়গায় 5x এর মান হচ্ছে 8, 5 কত হবে? 40। এবং আরেকটা ছিল কত? 7x। তাহলে 7x সমান 7 ইন্টু x এর মান হচ্ছে 8, 7 56। তাহলে আমাদের সংখ্যা দুইটি কিন্তু বের হয়ে আসছে, তাই না? যেহেতু আমরা সংখ্যা দুইটি পাইছি, এখন কিন্তু আমরা কি বের করতে পারবো? লাস্টে বলছে সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করো। তার মানে এখানে 40 আর 56। তাহলে লিখবো অতএব 40 ও 56 সংখ্যা দুইটির লসাগু, সংখ্যা দুইটির গসাগু, গসাগু সমান। দেখো আমরা গসাগু করি, যারা বাক প্রক্রিয়া গসাগু করতে পারো। 40 একবার যায়, 40 একে 40, বিয়োগ করলে 6 1 16, 40 যাবে, বাজকটার নিচে যাবে, 16 একে 16, দেখি 6 1, 40 এখন 40 এর মধ্যে 16 কয়বার যায়? 2 বার যায়। 16 দুগুণে কত হয়? 32 হয়। বিয়োগ করলে কত আসবে? 8, নামবে হচ্ছে 16। 16 এর মধ্যে 8 কয়বার যায়? 2 বার যায়। কয়বার যায়? 2 বার। তাহলে আমাদের বাজক কত? গসাগু কত? 8 বের হয়েছে, সেজন্য লিখবো 8। তো যেহেতু আমরা গসাগু পাইছি, এখন আমরা লেখা দিতে পারি অতএব নির্ণয় গসাগু 8 আনসার। কি লিখতে পারি? অতএব নির্ণয় গসাগু কত? 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো তোমাদের এই 3 নাম্বার অঙ্কের সমাধানটা কিন্তু একদম সহজ। আশা করি এখন থেকে যদি লসাগু বের করতে বলে বা গসাগু বের করতে বলে, আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবা। তো আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাই। শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের টাইপ 1 এর 3 নাম্বার, আগে কিন্তু 2 নাম্বার অঙ্ক ছিল, আমরা ভুলে 3 নাম্বার দিয়ে ফেলছিলাম। তো 3 নাম্বার অঙ্কটা হচ্ছে এখানে d ইকুয়াল টু 1/y প্লাস 1/a প্লাস b মাইনাস 1/a মাইনাস 1/y প্লাস b এবং d ইকুয়াল টু 0 হলে y এর মান নির্ণয় করো। ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। তো যা যা দেওয়া আছে আমরা ফার্স্ট অফ অল আগে আমরা এইগুলো লেখা দিব যে দেওয়া আছে। প্রথম কি দেওয়া আছে? d ইকুয়াল টু 1/y plus 1 divided by a plus b minus 1/a minus
1/y প্লাস বি, এবং আরেকটা দেওয়া আছে d ইকুয়াল টু 0। যেহেতু d ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা লিখব অতএব d ইকুয়াল টু 0, বা d এর জায়গায় d এর মানটা বসাবো, এই মানটা বসাবো 1/y প্লাস 1 ডিভাইডেড বাই a প্লাস b মাইনাস 1/a মাইনাস 1 ডিভাইডেড বাই y প্লাস b সমান 0 এর জায়গায় 0। তো এখান থেকে আমরা যেভাবে হোক আমাকে কিসের মান বের করতে হবে? y এর মান বের করতে হবে। এখন কিভাবে আমরা y এর মানটা বের করব? আমরা একটা কাজ করি, আমরা বাম দিকে এক জাতের চলকটা রাখবো আর ডান দিকে এক জাত। মনে করো বাম দিকে আমরা y রাখবো আর ডান দিকে আমরা ab টা পাঠাই দিব। তাহলে এখানে থাকবে হচ্ছে 1/y, আর এখানে কি মাইনাসের কি আছে, মাইনাস 1 ডিভাইডেড বাই y প্লাস b সমান। এখন দেখো এখানে যে এইটা দুইটা আছে, এই দুইটা কিন্তু এখানে আছে, এইটা আছে মাইনাস, এইটা আমরা পরে লিখবো। এটা যদি আমরা এই পাশে নেই, আগে লিখলে মাইনাসে লিখতে হবে, সেজন্য মাইনাসটা যদি আমরা আগে নেই তাহলে এটা হবে প্লাসের, এইটা প্লাস, আর এটা হয়ে যাবে কি 1 ডিভাইডেড বাই a প্লাস বিটা কি হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে। ওকে, এখন কি করতে হবে? লসাগু নিতে হবে। আমরা লসাগু নিব। লসাগু হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে হরের মধ্যে যা থাকবে চলক সবগুলোই লসাগু যাবে, তার মানে লসাগুগুলো ইনটু আকারে লিখতে হয়, y ইনটু y প্লাস b হচ্ছে লসাগু। ওকে, আমাদের লসাগু নেওয়া শেষ। হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ, y কাটা, y প্লাস b দ্বারা এককে গুণ করলে আসবে y প্লাস b আসবে। ওকে, মাইনাসের জায়গায় মাইনাস, আবার নিচে নিচে ভাগ করি, হরে হরে কাটা থাকবে হচ্ছে y একে y। তেমনি ভাবে এই জায়গার মধ্যে লসাগু যাবে a ইনটু a প্লাস b, a কাটা থাকবে হচ্ছে a প্লাস b, a প্লাস b একে a প্লাস b, এটা কাটা থাকবে হচ্ছে a একে a থাকবে, কি থাকবে, a একে a থাকবে, সমান কি আছে, সমান তো আমরা যা আছে তাই লিখছি। এখন দেখো আমরা এখানে আরেকটা লাইন লিখতে পারবো মেবি। এখান থেকে আমরা দেখো মাইনাসের y প্লাসের y কাটা, তারপরে হচ্ছে মাইনাসের a প্লাসের a কাটা, কাটলে পর উপরে থাকবে হচ্ছে b ডিভাইডেড বাই y ইনটু y প্লাস b, আর এখানে থাকবে হচ্ছে b ডিভাইডেড বাই a ইনটু a প্লাস b থাকবে। তো তারপর দেখো, তারপরে হচ্ছে উভয় পক্ষে দেখো, মনে রাখবা হর আর এই পাশের হর যদি এক সমান থাকে তাহলে আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিতে পারি, অথবা নিচে যদি লবের মধ্যে যদি একই রকম থাকে বাদ, আবার হরের মধ্যে যদি একই রকম থাকে বাদ, বাদ মানে কি এক এক থাকবে আর কি, মানে উভয় পক্ষকে বিবি দ্বারা ভাগ আর কি। সিস্টেমটা হচ্ছে এইরকম। তাহলে উপরে যেহেতু একই রকম আছে সেজন্য উভয় পক্ষকে বিবি দ্বারা ভাগ করবো। তাহলে বিবির মধ্যে কয়বার যায়, লক্ষ্য রাখি, বিবির মধ্যে যাবে একবার, আর নিচে হচ্ছে y ইনটু y প্লাস b, আবার বিবির মধ্যে যায় একবার, আর নিচে হচ্ছে a ইনটু a প্লাস b। এখন আমরা আর গুণন করব। দেখো আর গুণন যদি আমরা এভাবে আর গুণন করি তাহলে আমাদের থাকবে এখানে হচ্ছে y ইনটু y প্লাস b, এক দ্বারা যদি এটাকে গুণ করি যা আছে তাই থাকবে। আমরা এটা আর গুণন করছি, কি করছি, আর গুণন। এখন ব্র্যাকেটটা তুলে দিই, y এ গুণ করলে y স্কয়ার প্লাস y দ্বারা b কে গুণ করলে আসবে by সমান a আর a গুণ করলে হবে a স্কয়ার, আর প্লাস a আর b গুণ করলে আসবে ab আসবে। এখন এখান থেকে আমাদের যেভাবে হোক আমাদের কিসের মান বের করতে হবে, y এর মান বের করতে হবে। সেজন্য কি করব, দেখো এখানে আমরা সাজাই লিখবো y স্কয়ার জায়গায় y স্কয়ার। এখান থেকে দেখো স্কয়ারটা যে আছে, এই স্কয়ারটা এখানে কি হিসাবে আছে, এই স্কয়ারটা কিন্তু এখানে আছে প্লাস হিসেবে, তুমি যদি এই পাশে আনো তাহলে কি হবে, মাইনাস হবে, কি হবে, মাইনাস হবে। তাহলে দেখো মাইনাস স্কয়ার, কি দিছি, মাইনাস স্কয়ার, আর প্লাস বি ওয়াই এর জায়গায় বি ওয়াই রেখে দিছি, আর এখানে প্লাসের আছে কি এ বি, প্লাসের এ বি আছে, এই পাশে আনলে কি হবে, মাইনাসের এ বি হবে, আর ওই পাশে থাকবে কত, 0। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এখানে একটা সূত্র পড়ে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে, আর এটা সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে আছে প্লাসের জায়গায় প্লাস, এখান থেকে আমরা বি কমন নিতে পারি, বি বি কাটা, ওয়াই থাকবে প্লাস এ মাইনাস, বি বি কাটা থাকবে হচ্ছে এ থাকবে সমান হচ্ছে 0। তারপর কি দাঁড়ায় দেখো, এখান থেকে আমরা প্লাসের এই পাশ আর প্লাসের এই পাশ থেকে আমাদের ওয়াই মাইনাস এ আছে, দুইটার থেকে আমরা একটা কমন নিব, কমন নিলে আমাদের থাকবে কি, এইটা কাটা থাকবে হচ্ছে ওয়াই প্লাস এ, আর এখানে হচ্ছে এইটা কাটা থাকবে হচ্ছে প্লাস বি থাকবে সমান কত, 0। তো অঙ্ক কিন্তু প্রায় কিন্তু শেষ, আর একটু বাকি আছে, দেখো কিভাবে। তাহলে আমরা বলতে পারি ইনটু মানে এইটা সমান 0, আবার এইটা সমান 0, তাহলে আমরা বলতে পারি হয়
তাহলে তাহলে আমরা বলতে পারি কি y ইকুয়াল টু a সমান 0, অথবা অথবা আমরা বলতে পারি y প্লাস a প্লাস b ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা y এর মানটা বের করব, মাইনাসের a এই পাশে আনলে প্লাসের a, তার মানে y সমান a। আর এখানে আমরা দেখো y ইকুয়াল টু এটা প্লাসের এই পাশে আনলে মাইনাস, বিটা প্লাসের এই পাশে আনলে মাইনাস, বা y সমান এখান থেকে আমরা মাইনাস কমন নিলে থাকবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসের a, মাইনাসে মাইনাসে প্লাসের b হবে। তার মানে আমরা এখানে y সমান পাইলাম মাইনাস ইন্টু a প্লাস b। অতএব আমাদের নির্ণয় মান y এর মান কিন্তু চলে আসছে। তাহলে আমরা বলতে পারি নির্ণয় মান y সমান হচ্ছে একটা a আর একটা হচ্ছে মাইনাস a প্লাস b। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমাদের বলছে y এর মান বের করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু সহজ উপায়ে কিন্তু y এর মানটা বের করছি। কি করছি তোমরা জানো? এখান থেকে শুধু আমরা সাজাইছি যে বীরগুলাই এই পাশে নিয়ে আসছি, তারপর লসাগু নিচ্ছি, কাটাকুটি করছি, কাটাকুটি করার পর এইটা তাকে বিবি মিলা গেছে, একবার যায় কোনাকুনি আমরা আর গুণন করছি, করার পর কি করছি ব্র্যাকেটে গুণ করে দিছি, এইগুলা এই পাশে নিয়ে আসছি, তারপর কমন এখানে সূত্র নিলাম, এখানে কমন ভরে কমন দিলাম, তারপর আবার কমন নিচে নেওয়ার পর আমরা ইকুয়েশনটা করে দিছি। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা দেখো 4 নাম্বার চলে আসলাম। 4 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু তোমাদের বীজগণিতিক রাশি 3.1 3.2 এর মধ্যে যে ওইটার জন্য ইম্পর্টেন্ট, আবার এইটার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু a b c, এইটা প্রমাণ করতে হবে। দেখো এইটা একদম সহজ, এটা আমি একটু করে তোমাদেরকে আমি করে দিব। তো প্রথম লিখব দেওয়া আছে কি দেওয়া আছে ওইটা আমরা লিখি। দেখো কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে, বা এখন আমরা a প্লাস বি রাইখা দিব, প্লাসের সি এই পাশে আনলে মাইনাসের সি। যেহেতু উপরে ঘন আছে কিউব আছে, সেই জন্য আমাকে উভয় পক্ষকে কিউব করতে হবে। তো দেখো আমরা উভয় পক্ষকে আমরা কিউব করতেছি এবং ব্র্যাকেটের ভিতরে লেখা দিবা গণ করে। এখন এইটা সূত্র পরে a প্লাস বি হোল কিউবের সূত্র পরে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা লিখবো, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান মাইনাস সি কে কিউব করলে আসবে মাইনাস সি কিউব আসবে। এখন দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি সমান কত মাইনাস সি, সেই জন্য মাইনাস সি লিখবো, সমান আছে মাইনাস সি কিউব। এখন a কিউব প্লাস বি কিউব প্লাস এখন দেখো প্লাস হবে না, যেহেতু এখানে 3ab এর সাথে মাইনাস সি গুণ আছে, তো গুণ করলে আসবে মাইনাস 3abc, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে মাইনাস 3abc সমান হচ্ছে মাইনাস সি কিউব। এখন সাজাই দেই, দেখো a কিউব প্লাস বি কিউব মাইনাসের সি কিউব এই পাশে আনলে হবে প্লাসের সি কিউব, আর মাইনাসের 3abc এই পাশে প্লাসের হয়ে যাবে। দেখো বাম পক্ষ ডান পক্ষ হুবহু মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc প্রমাণিত। দেখছো কতটা সহজ। কি করছি জানো, এখান থেকে দেওয়া আছে সিটা আছে প্লাসের এই পাশে আনলে হবে মাইনাসের, কিউব আছে উভয় পক্ষকে গণ করতে হবে, গণের সূত্র অ্যাপ্লাই করছি, a প্লাস বি সমান মাইনাস সি বসাই দিছি। এখন 3abc গুণ করলে 3abc হবে, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে, এইটা মাইনাস এই পাশে গেলে প্লাস, এইটা মাইনাস এই পাশে গেলে প্লাস, বাস মিলাই গেছে। সহজ না বিষয়টা? আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, আর এটা বুট নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি, এটা সিলেট বুট 2024, এটা হচ্ছে সিলেট বুট। লেখা দেই, তোমরা আবার বলবা যে স্যার এতক্ষণে সিলেট বুট আসছে আপনি লিখছেন না, আমিও কিন্তু সিলেটের লিখবো। সিলেটের কত 24 সালে কিন্তু এই প্রশ্নটা আসছিল, এটা হচ্ছে সিলেট বুট 2024-এর প্রশ্ন। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে চলে যাব। এখন লক্ষ্য রাখো তোমাদের টাইপ 5-এর লাস্টের অঙ্ক, সেটা হচ্ছে টাইপ 1-এর লাস্টের অঙ্ক, সেটা হচ্ছে 5 নাম্বারটা x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x মাইনাস y মাইনাস z ইকুয়াল টু x ইন্টু এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে x y ও z ক্রমিক সমানুপাতে। রাজশাহী বোর্ড 2020 সালে আসছিল। তো সমাধান দেওয়া আছে, আমরা লিখলাম। দেখো আমরা সমাধানটা কিভাবে করতে পারি, দিলাম বা উপরে a কিউব প্লাস b কিউবের সূত্র পরে, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু
স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই, এখানে যা আছে তাই। এখন একটা জিনিস ভালোভাবে দেখো, এইটা নিচে মনে মনে এক আছে, তার মানে এটা হচ্ছে উপরের লবে আছে, এইটা উপরের লবে আছে। আমি আগে বলছি লবে লবের মধ্যে যদি একই রকম থাকে ইনটু আকারে এটা বাদ দেওয়া যায়, বা আমরা একই রকম থাকলে ওইটাকে আমরা উভয় পক্ষকে ভাগ দিতে পারি। বুঝতে পারছো? তো দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইনটু আকারে আছে, এখানেও এক্স প্লাস ওয়াই ইনটু আকারে আছে, দুইটি কিন্তু লবের মধ্যে, সেই জন্য এটাকে আমরা বাদ দিতে পারি, অথবা আমরা বলতে পারি উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করে। বুঝতে পারছো? তো বাদ দিলে আমাদের উপরে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর এখানে থাকবে হচ্ছে এক্স। এবং এই জায়গার মধ্যে তুমি লেখা দিতে পারো উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করে, এই কথাটা তোমরা লেখা দিবা। আমি লিখলাম না, তোমরা লেখা দিও যে উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করে। এখন চলো আমরা বর্জ্য গুণন বা আর গুণনগুলো কোনাকুনি আমরা গুণ করি। এটা নিচে এক আছে, এক দ্বারা যদি উপরটাকে গুণ করি উপরে যা আছে তাই থাকবে, এবং এক্স দ্বারা গুণ করি এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স দ্বারা জেড কে গুণ করলে হবে এক্স জেড, হবে কি হবে এক্স জেড। বুঝতে পারছো? তো এখন দেখো আমরা যেহেতু ক্রমিক সমানুপাতি প্রকাশ করতে হবে, সেই জন্য শুধু আমরা এক্স স্কোয়ারটা এখানে রাইখা দিব না, এক্স স্কোয়ার না ওয়াই স্কোয়ারটা রাখতে হবে, ওয়াই স্কোয়ারটা রাইখা দিব। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড, কি আছে এক্স জেড। তারপরে হচ্ছে এদিকে লক্ষ্য রাখো, এগুলো আমরা এই পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ার আছে প্লাসের এই পাশে আনলে হবে মাইনাসের, তারপরে 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 দেখো এক্স ওয়াই মাইনাসের এক্স ওয়াই হয়ে যাবে প্লাসের, আর ওয়াই স্কোয়ার তো এখানে রাইখা দিছি। তাহলে এখানে কাটাকুটি করা যায়, এখানে কাটাকুটি করা যায়, যেমন এক্স স্কোয়ার হচ্ছে মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স ওয়াই প্লাসের এক্স ওয়াই মাইনাসের কাটা, যদি কাটি কাটার পর আমাদের কি থাকে দেখো, কাটার পর থাকবে হচ্ছে এখানে আমাদের বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি থাকবে মাইনাস এক্স জেড থাকবে। তো দেখলাম মাইনাস এক্স। তো এখানে ছোটখাটো একটা ভুল আছে, আমার উদ্দীপকের মধ্যে এখানে প্লাস হবে, আমি লিখতে ভুল লিখছি, প্লাস প্লাস প্লাস, তাহলে প্লাস হবে এটা প্লাসের হবে, তারপরে হচ্ছে এইটা প্লাসের হবে, তাহলে এটা প্লাসের হবে। বুঝতে পারছি? যেহেতু ওয়াই স্কোয়ার সমান এক্স জেড আসছে, সেই জন্য আমরা বলতে পারি অতএব ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। বলছে দেখাও যে ক্রমিক সমানুপাতিক, সেই জন্য বলবো দেখানো হলো। দেখো তোমাদেরকে আমি অঙ্কটা আমি আবার বলি, এখানে আমরা সূত্র নিচ্ছি এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তা আছে, এখানে যা আছে তাই। উভয় পক্ষকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে এইটা এটা কাটা যাবে, থাকবে হচ্ছে এইটা যা আছে তাই থাকবে, এখানে থাকবে এক্স। তারপর আমরা কি করছি আমরা আর গুণ করছি, এক দ্বারা এটা নিচে এক আছে, এক দিয়ে এটা গুণ করলে এইটাই হবে, আর এক্স দ্বারা এটাকে গুণ করলে এইটা হবে। শুধু ওয়াই স্কোয়ারটা রাখা দিব, বাকি সবগুলো এই পাশে পাঠাই দিব, প্লাসে মাইনাসের কাটলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড থাকবে। যেহেতু ওয়াই স্কোয়ার সমান এক্স জেড আছে, এটাকে ক্রমিক সমানুপাতিক বলে। আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের টাইপ 2 এর মধ্যে। মনে রাখবা টাইপ 2 এর অঙ্কগুলা 99% ইম্পর্টেন্ট, কারণ এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 3টা অঙ্ক আছে টাইপ 2 এর মধ্যে, 3টার মধ্যে জাস্ট আমি শুধু একটা অঙ্ক সমাধান করবো, মাত্র এই অঙ্কটা সমাধান করব, বাকি 2টা তোমরা নিজেরা সমাধান করবা। আমি শুধু ভেঙে দিব, বাকিটুকু তোমরা সমাধান করবা। বুঝতে পারছো? তো দেখো এখানে দেওয়া আছে কি m is to n equal to n is to l হলে দেখাও যে m স্কয়ার n স্কয়ার l স্কয়ার ইনটু 1 divided by m cube plus 1 divided by n cube plus 1 divided by l cube equal to m cube plus n cube plus l cube। এটা কিন্তু l 1 না, l cube, এটা প্রমাণ করতে হবে। কুমিল্লা বোর্ড 2017 সালে আসছিল, তো আমরা দেওয়া আছে এটা লিখলাম অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে পূর্ব রাশি যায় উপরে আর উত্তর রাশি যায় নিচে। তেমনি ভাবে n divided by l, বা কোনাকুনি আর গুণন করি, তাহলে n এ গুণ করলে আসবে n স্কয়ার, আর m এ আর l এ গুণ করলে আসবে m l আসবে। বুঝতে পারছি? তার মানে আমরা n স্কয়ার সমান কি পেলাম, অতএব n স্কয়ার সমান আমরা পেলাম কি m l পেলাম।
তো এখন আমরা বাম পক্ষ লিখবো, ডান পক্ষ মিলাবো। তো লিখবো বাম পক্ষ, বাম পক্ষটা হচ্ছে এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার ইন্টু 1/m³ প্লাস 1/n³ প্লাস 1/l³। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন কিভাবে সমাধান করবা, একটা যে এরকম ভাবে সমাধান করবো, বাকিগুলো একইভাবে। এখানে কিন্তু এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার কিন্তু এই সবগুলোর সাথে গুণ আছে, তার মানে উপরে এক একের সাথে গুণ হবে। তো আমরা গুণ করে দেই, এক দ্বারা গুণ করলে এটাই হবে, মানে এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার হবে, আর নিচে কি আছে m³ আছে, তারপর প্লাস তেমনি ভাবে এটা কিন্তু আবার উপরে চলে যাবে, এম স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার, আর নিচে কি আছে n³ আছে, প্লাস আবার 1 দ্বারা গুণ করলে এইটাই হবে এম স্কোয়ার এন স্কোয়ার, তারপরে হচ্ছে এল স্কোয়ার, আর নিচে যাবে কি l³। দেখো তারপর কি করতে হবে, এখানে কাটাকুটি করা যায়, যেমন এম স্কোয়ার কে যদি আমরা m³ কে গুণ আকারে আছে, তার মানে কাটাকুটি করা যায়, এম স্কোয়ার m³ কে কাটলে নিচে আরেকটা m থাকবে, আর উপরে কি আছে দেখো, উপরে আছে কি এন স্কোয়ার এল আছে, কি আছে এন স্কোয়ার এল। এখানে যে এন স্কোয়ার আছে, এই এন স্কোয়ার পরিবর্তে আমরা মানটা বসাই দিব এম এল, কি বসাই দিব এম এল বসাই দিব, আর এখানে ইনটু আকারে কি আছে এল স্কোয়ার আছে। ওকে, তারপর প্লাস তেমনি ভাবে এখানে এন স্কোয়ার কাটা থাকবে কি এম স্কোয়ার এল স্কোয়ার, এই এম স্কোয়ার এল স্কোয়ার কে আমরা এইভাবে লিখবো, এম এল দিয়ে ব্র্যাকেটে স্কোয়ারটা দিয়ে দিব, যেহেতু এম এর উপরে স্কোয়ার আছে এল এর উপরে স্কোয়ার আছে, আমরা যে ব্র্যাকেট দিয়ে দিই দুইটা কিন্তু আগেরটাই বোঝায়। এখন তোমরা বলবা স্যার এইভাবে কেন লিখছি, এইভাবে লেখার কারণ হচ্ছে এম এল এর পরিবর্তে আমি এন স্কোয়ারের মানটা লিখতে পারবো, এই জন্য সাজাই লিখছি। আর নিচে কি বলছিলাম এন স্কোয়ার n³ কাটলে আরেকটা n থাকবে, প্লাস তেমনি ভাবে এখানে লক্ষ্য রাখো এল স্কোয়ার l³ কাটলে নিচে আরেকটা l থাকবে, আর উপরে এম স্কোয়ারের জায়গায় এম স্কোয়ার রাখা দিব, আর এখানে ইনটু এন স্কোয়ারের মানটা বসাই দিব এম এল, কি বসাই দিব এম এল বসাই দিব। ওকে, তো তারপর দেখো, তারপর আমরা কি করব, সমান এখানে একটা জিনিস একটু ভালোভাবে যদি দেখো, তাহলে এম কাটলে এল এ আর এল স্কোয়ার গুণ করলে আসবে l³ কি আসবে l³ প্লাস আবার এদিকে লক্ষ্য রাখো উপরে হচ্ছে এম এল এর পরিবর্তে আমরা লিখতে পারি এন স্কোয়ার লিখতে পারি, কি লিখতে পারি এন স্কোয়ার, উপরে আবার একটা স্কোয়ার আছে দিব, স্কোয়ারটা দিয়ে দিব, আর নিচে কি আছে এন আছে, প্লাস তেমনি ভাবে এখানে এল এ কাটা এম স্কোয়ার আর এম এ গুণ করলে আসবে m³ আসবে, আর নিচে তো কাটাই থাকবে, শুধু m³ থাকবে, কি থাকবে m³ থাকবে, তাহলে আমরা লিখবো m³ লিখবো। এখন দেখো এখানে l³ এর জায়গায় l³ রাখা দিলাম, আর এখানে প্লাসের জায়গায় প্লাস রেখে দিলাম, এন স্কোয়ার আবার স্কোয়ার গুণ করলে হবে n⁴, আর নিচে আছে n প্লাস হচ্ছে m³। দেখো অঙ্ক কিন্তু শেষ, এই সমানটা আমি এখানে এই জায়গার মধ্যে দিব। দেখো আগে আমরা m³ আগে লিখবো, লিখলাম m³ প্লাস n⁴ রে কাটলে আরো n³ থাকবে, আর এখানে l³ আছে প্লাসের, লাস্টে লিখলাম l³ প্লাসের। দেখো বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলা গেছে, তাই না? যেহেতু মিলা গেছে সেই জন্য তোমরা লিখে দিবা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বুঝতে পারছো বিষয়টা? তো এইটা যদি তোমরা বুঝো, বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা সবগুলোই পারবা। আরো 2টা অঙ্ক আছে, আমি জাস্ট শুধু ভেঙে দিব, বাকিগুলো তোমরা নিজেরা সমাধান করবা। শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরেকটা অঙ্ক নিয়ে, সেটা হচ্ছে 2 নাম্বার। একই নিয়মের বলছে ফি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করে যে φ⁴ Q⁴ R⁴ ইন্টু φ⁻6 প্লাস Q⁻6 প্লাস R⁻6 ইকুয়াল টু φ⁴ প্লাস Q⁴ প্লাস R⁻6, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি বা কিভাবে মানটা সমাধান বের করতে পারি। তো দেওয়া আছে ফি কিউ আর ক্রমিক সমানুপাতি। তো ফি কিউ আর ক্রমিক সমানুপাতির কথাটার মানে কি, ফি দ্বারা কিউ কে একটা অনুপাত, কি ফি অনুপাত কিউ সমান আবার কিউ দ্বারা আর কে, তাহলে বলবো কিউ অনুপাত কি আর, অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে কি হবে ফি ডিভাইডেড বাই কিউ সমান কিউ ডিভাইডেড বাই আর, সেম আগের কাহিনী। তো কিউ কিউ গুণ করলে আসবে কিউ স্কয়ার, আর ফি আর গুণ করলে আসবে ফি আর, তাহলে আমরা পেলাম আর কিউ স্কয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম ফি আর পেলাম। এখন আমরা বাম পক্ষ লিখবো, সেম আগের কাহিনী, কিন্তু আমি লিখতেছি φ⁴ Q⁴ R⁴ φ⁻6 প্লাস Q⁻6 প্লাস R⁻6, এইটা
তো দেখো এটার মানে কি, আমরা একটু উপরে লিখি। এটার মানে কি দেখো তো, আমরা এখানে যা আছে প্রথম তাই রেখে দিই। দেখো এখানে সমান পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু, আমরা একটা সূত্র জানি এ টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, তাই না? আবার যদি এ টু দি পাওয়ার -1 নাই, যদি মনে করো 5 থাকতো তাহলে কি হতো 1/, এই 5টা এর উপরে পাওয়ার হিসেবে চলে যেত। তদ্রুপভাবে এই জায়গার মধ্যে এ টু দি পাওয়ার -6 মানে কি 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 6 প্লাস আবার 1 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6। এখন সেম আগের কাহিনী, এখন তো আমি আর সমাধান করব না। এখন দেখো এইটা উপরে চলে যাবে, এইটা উপরে চলে যাবে, এইটা উপরে চলে যাবে। তারপরে এখানে পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 6 এর কাটলে নিচে পি স্কয়ার থাকবে। এইভাবে মানে আগে এক নাম্বারটা যেইভাবে সমাধান করছি, বলছিলাম যে এইটা আগে ছিল কিন্তু এইভাবে ছিল, এম স্কয়ার এন স্কয়ার এল স্কয়ার ব্র্যাকেট দিয়েছিল 1 ডিভাইডেড বাই এম কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এন কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এল কিউব, এইভাবে ছিল না। বলছিলাম এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে, যাওয়ার পর কাটাকুটি করলে তারপরে মিলাইয়া যেভাবে ইকুয়েশনটা করছি তদ্রুপভাবে কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু কোনো পার্থক্য নাই। তো আশা করি এটা তোমরা ভালোভাবে পারবা, এটা তোমরা সমাধান করবা, দেখবা এটার সাথে মিলে গেছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এখন 3 নাম্বারটা সমাধান করবো কিন্তু ঠিকই সম্পূর্ণটা, কারণ 3 নাম্বারের মধ্যে পাওয়ার বেশি আছে। তো সবাই একটু মনোযোগ দাও, এখন আমরা 3 নাম্বারটা সমাধান করি। শিক্ষার্থীরা দেখো 3 নাম্বারটা সেম আগের উদ্দীপকটাই বলছে এত সমান এত প্রমাণ করতে হবে। তো আমরা লিখলাম দেওয়া আছে পি কিউ আর কর্মিক সমানুপাতিক, অর্থাৎ পি ইস টু কিউ সমান আবার কিউ ইস টু আর। তাহলে আমাদের কি দাঁড়ায় পি ডিভাইডেড বাই কিউ সমান কিউ ডিভাইডেড বাই আর। এখন আমরা কোনাকুনি গুণ করি, আর কিউ কিউ গুণ করলে আসবে কিউ স্কয়ার, আর পি আর গুণ করলে আসবে পি আর আসবে। তাহলে আমরা কিউ স্কয়ার সমান কি পেলাম, পি আর পেলাম। এখন আমরা বাম পক্ষটা লিখব, বাম পক্ষ হচ্ছে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 12 প্লাস 1 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 12। দেখো সেম কাহিনী, উপরে একের উপরে চলে যাবে, পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে পি টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 আর নিচে আছে কিউ টু দি পাওয়ার 12 প্লাস তেমনি ভাবে আবার চলে যাবে উপরে পি টু দি পাওয়ার 8 আর কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে আর টু দি পাওয়ার কি 12। এখন কাটাকুটি করব। এখন চলো কাটাকুটি করি। কিভাবে কাটাকুটি করব দেখো সবাই। এখানে পি টু দি পাওয়ার 8 পি টু দি পাওয়ার 12 কে যদি আমরা কাটি তাহলে আরো পি টু দি পাওয়ার 4 থাকবে। কি থাকবে, পি টু দি পাওয়ার 4। তাহলে আমরা নিচে লিখবো পি টু দি পাওয়ার 4। একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা কিন্তু এখানে যে কিউ টু দি পাওয়ার 8 যে আছে, এই কিউ টু দি পাওয়ার 8 কে আমরা ভেঙে লিখবো, কারণ কিউ স্কয়ার সমান কত পি আর। আমরা এই কিউ টু দি পাওয়ার 8 কে কিউ স্কয়ার লিখবো, কি লিখবো কিউ স্কয়ার। তাহলে আমরা লিখবো কিউ স্কয়ার লিখলাম এবং উপরে পাওয়ার দিব হচ্ছে কত 4 দিব। কেন পাওয়ার 4 দিব, কারণ কিউর উপরে পাওয়ার 8, কিউর উপরে একবার স্কয়ার দিছি আবার 4 দিছি, পাওয়ারে গুণ করলে আবার 4 দুগুণে 8, আবার সেম আগেরটা হয়। আর এখানে আছে কি আর টু দি পাওয়ার 8, তো লিখে দিব আর টু দি পাওয়ার 8 প্লাস। এখন দেখো এখানে কিউ টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 12 এর কাটলে আরো কিউ টু দি পাওয়ার 4 থাকবে, আরো কিউ টু দি পাওয়ার 4 থাকবে। আর এখানে একটা কাজ আমরা করতে পারি, দেখো আমরা পি টু দি পাওয়ার 8 আর আর টু দি পাওয়ার 8 কে আমরা এইভাবে লিখবো, শুধু পি আর লিখবো এবং পাওয়ারটা উপরে দিয়ে দিব। কেন আমরা পাওয়ারটা উপরে দিছি, কারণ পি আর এর পরিবর্তে আমরা কিউ স্কয়ার লিখতে পারবো, এই জন্যে। এটা কিন্তু 1 নাম্বার অঙ্কের মতো নেই। দেখো আর টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 12 এর কাটলে আর টু দি পাওয়ার 4 থাকবে। আর এখানে যে পি স্কয়ার আছে, পি স্কয়ারের না পি টু দি পাওয়ার 8 আছে, পি টু দি পাওয়ার 8 রাখা দিলাম। আর কিউ টু দি পাওয়ার 8 কে আমরা কিউ স্কয়ার দিয়ে উপরে পাওয়ার 4 দিব, তাহলে দিব কিউ স্কয়ার দিয়ে উপরে পাওয়ার 4 দিব। তাহলে কি দাঁড়ায় লক্ষ্য রাখি, নিচে হচ্ছে পি টু দি পাওয়ার 4
আর এখানে লক্ষ্য রাখো, এখানে যে কিউ স্কয়ার আছে, এই কিউ স্কয়ার পরিবর্তে আমরা ফি আর লিখতে পারি। কি লিখতে পারি? ফি আর, ফোর একটা পাওয়ার 4 আছে, দিব পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 8 এর জায়গায় আর টু দি পাওয়ার 8 প্লাস, এখানে দেখো এখানে যে ফি আর আছে, ফি আর এর পরিবর্তে আমরা কিউ স্কয়ার লিখতে পারি। কি লিখতে পারি? কিউ স্কয়ার লিখতে পারি। আর উপরে পাওয়ার হিসেবে কত আছে? 8 আছে, আর নিচে আছে কিউ টু দি পাওয়ার 4 আছে প্লাস, এখানে লক্ষ্য রাখো আর টু দি পাওয়ার 4 এর জায়গায় আর টু দি পাওয়ার 4 রাখা দিলাম, আর ফি টু দি পাওয়ার 8 এর জায়গায় ফি টু দি পাওয়ার 8 রাখা দিলাম। কিউ স্কয়ার আছে, এই কিউ স্কয়ারের পরিবর্তে আমরা ফি আর লিখতে পারি। তাহলে আমরা লিখব ফি আর, এবং উপরে পাওয়ার আছে কত? 4 আছে। এখন দেখো এখানে সমানটা দিব, তাহলে কি দাঁড়ায়? এখন কিন্তু এই যে ফি আর আছে, এই ফি এর উপরে পাওয়ার 4 আছে, সেজন্য আমরা বলতে পারি ফি টু দি পাওয়ার 4 আর হচ্ছে আর টু দি পাওয়ার 4, আর এখানে আছে কি? আর টু দি পাওয়ার 8 আছে, আর নিচে কি আছে? ফি টু দি পাওয়ার 4 আছে। তেমনি ভাবে এই জায়গার মধ্যে এভাবে কিউ স্কয়ার আবার পাওয়ার 8, আমরা জানি পাওয়ারে গুণ করতে হয়, পাওয়ারে গুণ, তার মানে 8 দুগুণে 16, তার মানে কিউ টু দি পাওয়ার 16 হবে। কি হবে? কিউ টু দি পাওয়ার 16, আর নিচে কি আছে? কিউ টু দি পাওয়ার 4 আছে প্লাস, এদিকে লক্ষ্য রাখো নিচে আছে হচ্ছে আর টু দি পাওয়ার 4, আর উপরে আছে ফি টু দি পাওয়ার 8 ইনটু, আর ফি আর কিছু আমরা 4 করি, তাহলে ফি টু দি পাওয়ার 4 আর হচ্ছে আর টু দি পাওয়ার 4 থাকবে। এখন দেখো ফি টু দি পাওয়ার 4 কাটলে এখানে থাকবে হচ্ছে আর টু দি পাওয়ার 4 আর আর টু দি পাওয়ার 8। মনে রাখবা গুণের সময় কিন্তু পাওয়ার গুলা যোগ হয়, তার মানে 4 আর 8 যোগ করলে কত হবে? 12 হবে, তার মানে আর টু দি পাওয়ার 12 প্লাস, এখানে লক্ষ্য রাখো কিউ টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 16 কে কাটলে আরো কিউ টু দি পাওয়ার 12 থাকবে, তাহলে আমরা লিখব কিউ টু দি পাওয়ার 12 লিখব প্লাস, এখানে আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 কাটা, তার মানে ফি টু দি পাওয়ার 8 ফি টু দি পাওয়ার 4 কে যদি আমরা ইনটু করি তাহলে ফি টু দি পাওয়ার 12 আসবে। এখন আমরা সাজাই দেই, ফি টু দি পাওয়ার 12 টা আগে লিখব, তারপর কিউ টু দি পাওয়ার আর 12 টা তারপর লিখব, তারপর লাস্টে লিখব আর টু দি পাওয়ার 12। দেখো তো ডান পক্ষের সাথে কিন্তু হুবহু মিলে গেছে, সেই জন্য তোমরা লেখা দিবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি 3 নাম্বারটা সমাধানটা বুঝতে পারছো। একটা হোমওয়ার্ক থাকবে 2 নাম্বারটা, এটা তোমরা নিজেরা সমাধান করবা। এখন আমরা চলে যাব টাইপ 3 এ। শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের টাইপ 3 এর মধ্যে। মনে রাখবা টাইপ 3 ও কিন্তু 99% ইম্পর্টেন্ট, সবগুলো অঙ্কই গুরুত্বপূর্ণ। তো সবগুলোর নিয়মে কিন্তু একরকম। টাইপ 3 এর যতগুলো অঙ্ক আছে, 4টা অঙ্ক মনে হয় মেবি আছে, 4টার নিয়মে কিন্তু একরকম। একটা যদি সমাধান করে বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। তারপরে তোমাদের যে দেওয়া আছে মানটা, এটা একটু ভিন্ন দেওয়া থাকে, এটাকে আমি ভেঙে দিব। আর যেগুলা একই নিয়মের আছে এই পর্যন্ত কিন্তু তোমরা নিজেরা করতে হবে। তো দেখো দেওয়া আছে বি স্কয়ার পি মাইনাস 2b প্লাস পি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে বি ইকুয়াল টু রুট 1 প্লাস পি প্লাস রুট 1 মাইনাস পি ডিভাইডেড বাই রুট 1 প্লাস পি মাইনাস রুট 1 মাইনাস পি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে আসছিল। এখন কথা হচ্ছে বাম পক্ষ বি সমান ডান পক্ষ মিলতে হবে। তো দেওয়া আছে আমি লিখলাম, একটা নিয়ম যদি ভালোভাবে বুঝো ইনশাল্লাহ বাকিগুলো নিয়ম তোমরা বুঝবা। তো বা আছে, আমরা এখানে একটা মানটা আগে বের করি। বি স্কোয়ার এখানে হচ্ছে কি আছে দেখো, বি স্কোয়ার পি প্লাস হচ্ছে পি সমান, এখানে 2b আছে, মাইনাসের এই পাশে আনলেও কি হবে? প্লাসের হবে। এখান থেকে দেখো পি পি আছে দুই পাশে, আমরা পি কমন নিতে পারি, পি পি কাটা থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস পি পির মধ্যে কয়বার যায়? একবার যায়, সমান হচ্ছে কি 2b। তারপর পিটা আছে গুণ, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। কি হবে? ভাগ হবে। আর এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস 1, ভাগ হলে পি কোথায় যাবে? নিচে যাবে, আর উপরে হচ্ছে 2b। এখন এইটার সিস্টেমটা বুঝতে হবে। সিস্টেমটা যদি তুমি বুঝো তাহলে অঙ্ক সহজ হবে। বলছে বি সমান মানটা আসবে, তাই না? তো এখানে যে 2bটা আছে উপরে, আমরা যদি ওই পাশে পক্ষান্তর করি তাহলে নিচে চলে যাবে। কোথায় যাবে? নিচে চলে যাবে, 2b নিচে চলে যাবে, আর উপরে আছে বি স্কোয়ার প্লাস 1। তো এটা যদি আমরা নিচে নিয়ে নিই, উপরে থাকবে কত? 1 থাকবে, কত? আর নিচে হচ্ছে পি। এখন আমরা যোজন বিয়োজন করব। অঙ্কটার সিস্টেম কিন্তু সহজ। তুমি একবার যোজন বিয়োজন করবা, যোজন বিয়োজন করার পর আবার পুনরায় যোজন বিয়োজন করবা, বাস আনসার মিলে গেছে। দুইবার যোজন বিয়োজন করলেই হয়। তো যোজন বিয়োজন করি, দেখো 2b উপরে, আবার আর 2b কি নিচে, 2b উপরে, 2b যদি নিচে হয় তাহলে না, যোজন বিয়োজনের সিস্টেমটা হচ্ছে লবের মধ্যে যা আছে, লবের মধ্যে যা আছে এটাই একবার লবের মধ্যে একবার ঘরের মধ্যে লিখতে হয়। বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস 1, উপরে হচ্ছে যোজন 2b আর নিচে বিয়োজন হচ্ছে 2b। তেমনি ভাবে এখানে আমরা যোজন বিয়োজন করব, 1 বাই 1 যোজন পি বিয়োজন কি পি।
আর এখানে তোমরা লেখা দিবা যোজন বিয়োজন করে। কি লিখবা? যোজন বিয়োজন করে লেখা দিও। এখন এখানে আমরা একটু সাজাবো, যেহেতু এখানে আমাদের ডান পক্ষ রুট আনতে হবে, আমাকে অবশ্যই এই ডান পক্ষ রুট আনতে হবে। এখন তুমি কিভাবে রুট আনবা? আমরা জানি এই পাশে যদি আমরা স্কোয়ার আনতে পারি, স্কোয়ারটা যদি আমরা তুলতে হয় তাহলে রুট আনতে হয়, তাই না? তাহলে কিন্তু রুট আসতে হবে। তো এখন আমরা স্কোয়ার আনার চেষ্টা করবো এই জায়গার মধ্যে। তো স্কোয়ার আনতে হলে আমাদের স্কোয়ারের সূত্র ফেলতে হবে, মানে বর্গের সূত্র ফেলতে হবে। তো দেখো আমরা উপরে বর্গের সূত্র বানাবো। তো লিখবো বি স্কোয়ার, বি স্কোয়ারকে লিখবো বি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস, ও আচ্ছা আগে এটা সাজাই, তারপর আগে সাজাই। বি স্কোয়ার লিখবো আগে, তারপর লিখবো প্লাস 2b এন্ড লাস্টে লিখবো হচ্ছে 1। তেমনি ভাবে বি স্কোয়ার লিখবো আগে, মাইনাস 2b লিখবো, তারপর লিখবো প্লাস 1 আর সমান এখানে যা আছে তাই। লেখা কি সব দেখা যাচ্ছে? ওকে, তো তারপর দেখো এই জায়গার মধ্যে এখন আমরা সূত্র বানানোর চেষ্টা করব। কিভাবে সূত্রটা বানাতে পারি দেখো, এই জায়গার মধ্যে তুমি যদি খেয়াল করো, বি স্কোয়ারকে আমরা লিখতে পারি বি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 2a, বি হচ্ছে লাস্টের 1 হবে, প্লাস হচ্ছে বি স্কোয়ার। তেমনিভাবে নিচে আবার একইভাবে স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর এখানে যা আছে তাই 1 প্লাস পি বাই 1 মাইনাস পি। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো উপরে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার সমান, আর উপরে নিচে যা আছে তাই 1 প্লাস পি বাই 1 মাইনাস পি। এখন এই স্কোয়ারটা তুলতে আমরা জানি উভয় পক্ষে কি করতে হয়? রুট ওভার করতে হয় বা বর্গমূল করতে হয়। আমরা বর্গমূল করব। দেখো বি প্লাস 1 হোল স্কোয়ার বি মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আমরা রুট ওভার করবো। দেখো 1 প্লাস পি বাই 1 মাইনাস পি, এবং ব্র্যাকেটের ভিতরে লেখা দিবা বর্গ করে, বর্গমূল করে। রুট করা মানে কি? বর্গমূল করা। তো তারপর দেখো কি আসে, এখানে রুট করে কাটলে থাকবে হচ্ছে বি প্লাস 1, আর এখানে থাকবে হচ্ছে বি মাইনাস 1। আর এখানে আমরা যার, যেহেতু এই রুটটা শব্দের উপরে আছে, আমরা যার যার উপরে নিয়ে নিব 1 প্লাস পি, আর নিচে হচ্ছে রুট 1 মাইনাস পি। বাস, অঙ্ক কিন্তু শেষ। এখন যদি তুমি আবার যোজন বিয়োজন করে দাও, অঙ্ক কিন্তু শেষ হবে। আমরা আবার যোজন বিয়োজন করব। বি প্লাস 1 একবার উপরে, আবার নিচে। উপরে যোজন করব বি মাইনাস 1 দ্বারা, আর নিচে বিয়োজন করব বি মাইনাস 1 দ্বারা। মাইনাসে মাইনাসে প্লাস 1। তেমনি ভাবে এই জায়গার মধ্যে আমরা যোজন বিয়োজন করব। রুট 1 প্লাস পি উপরে, আবার রুট 1 প্লাস পি হচ্ছে নিচে। উপরে হচ্ছে যোজন, নিচেরটা দিয়ে যোজন করব রুট 1 মাইনাস পি, আবার বিয়োজন রুট 1 মাইনাস পি। এখন আবার এই জায়গার মধ্যে বললো না যে মাইনাসে মাইনাসে প্লাস, এটা কিন্তু রুটের ভিতরে মান। আর এখানে লেখা দিবা পুনরায় যোজন বিয়োজন করে। কি লিখবা? পুনরায় যোজন বিয়োজন করে। তো বৃষ্টি প্রচুর। দেখো এখন কি করবা? এখন হিসাব নিকাশ করব। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে, আমাদের দেখো বি বি দুইটা বি, তাহলে আমরা লিখবো 2b। কি লিখবো? 2b। 1 থেকে 1 গেলে 0। আবার এখানে লক্ষ্য রাখো, এখানে বি প্লাসের বি হচ্ছে মাইনাসের কাটা, একে একে যুক্ত করলে কত আসবে? 2 আসবে। আর এই পাশে যা আছে তাই লেখা দিব, রুট 1 প্লাস পি মাইনাস প্লাস রুট 1 মাইনাস পি, রুট 1 প্লাস পি মাইনাস রুট 1 মাইনাস পি। এখন 2 এ 2 কাটা, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে থাকবে বি সমান এই পাশে যা আছে তাই। দেখো রুট 1 প্লাস বি প্লাস রুট 1 মাইনাস পি, আর নিচে আছে রুট 1 প্লাস পি মাইনাস রুট 1 মাইনাস পি। দেখো তো বাম পক্ষ যা, ডান পক্ষ তা একই রকম মিলা গেছে। যেহেতু একই রকম মিলা গেছে, সেই জন্য আমরা লিখতে পারি প্রমাণিত। সেই জন্য আমরা লিখতে পারি কি? প্রমাণিত। তো এইটা যদি তোমরা ভালোভাবে বুঝো, বাকি যে আরো 3টা আছে তোমরা ভালোভাবে বুঝবা। আমি ভেঙ্গে ভেঙ্গে দিব, তোমরা নিজেরা সমাধান করবা। প্রচুর বৃষ্টি পড়তেছে, আমরা একটু পর আবার চলে আসবো, আবার ক্লাস রেকর্ড করবো। টাইপ 3-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান, 3 নাম্বার প্রশ্নের সমাধান, 4 নাম্বার প্রশ্নের সমাধান একই। আমি জাস্ট শুধু উদ্দীপকটা ভেঙে দিব।
দেওয়া আছে এটা ভেঙে দিব, আর যোজন বিয়োজন তোমরা নিজেরা নিজে সমাধান করে অঙ্কটা সমাধান করবা, যেহেতু 1 নাম্বার সমাধান করছি। তো দেওয়া আছে এত সমান এত হলে প্রমাণ করো যে x সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। ময়মনসিং 2024 সালে আসছিল, তা দেওয়া আছে, এখান থেকে আমি জাস্ট শুধু মানটা ভেঙে দিই। তো বা দিব, দেখো 3b x স্কয়ার প্লাস 3b সমান মাইনাসেরটা এই পাশে আনলে হবে প্লাসের হবে। আমরা এখন এখান থেকে আমরা কমন নিতে পারি, 3b কমন নিতে পারি। তাহলে 3b যদি আমরা কমন নিই থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 থাকবে। কিভাবে? 3b কাটা x স্কয়ার, 3b এর মধ্যে একবার যায়, সমান হচ্ছে 4ax, বা x স্কয়ার প্লাস 1 সমান, তো 3bটা চলে যাবে কি নিচে, আর উপরে চলে যাবে কি 4ax। তো ভাঙ্গা কিন্তু শেষ, যেহেতু ভাঙ্গা শেষ, এখন তোমাদের কি কাজ করতে হবে, এখানে আমাদের দেখো কি আছে, x সমান √2a প্লাস 3b আছে, √2a মাইনাস 3b আছে। তো সমস্যা নাই, এটাকে তোমরা যোজন বিয়োজন করে দিবা। তোমরা এটাকে প্রথম অবস্থা যোজন বিয়োজন করবা, মানে 1 নাম্বার যেইভাবে যোজন বিয়োজন করছি তারপরে কি করছি, তারপরে স্টেপটা কি ওইটা তোমরা দেখো, তাহলে তোমরা এখানে এটা ভালোভাবে পারবা। আমি কিন্তু উদ্দীপকটা ভেঙে দিছি, এখন তোমরা নিজেরা যোজন বিয়োজন করবা। তার পরবর্তী আরো যে প্রশ্নগুলো আছে এগুলো জাস্ট তুমি ভেঙে দিব, প্রশ্নগুলো লিখবো না, জাস্ট শুধু ভেঙে দিব। তোমরা কিন্তু কি করবা, আর যোজন বিয়োজন করে বাকি স্টেপগুলো ফলো করবা, দেখবা অ্যান্সারটা চলে আসছে। এখন দেখো তোমাদের উত্তরের দিকে তাকাও, তোমাদের যে ডান পক্ষ আছে 2a আছে 3b আছে, তাহলে এখানে 2a আর 3b রেখা বাকিগুলো পাঠাই দিব। বুঝতে পারছো? প্রশ্নের দিকে তাকালে বুঝতে পারবা কিভাবে সাজাতে হয়। তো যেহেতু এখানে দেখো এখানে কি আছে, x স্কয়ার প্লাস 1 আছে, কি আছে x স্কয়ার প্লাস 1 আছে সমান, কি বলছি, যেহেতু এখানে 2a আর এই যে আমাদের 3b আছে, নিচে আছে 3b আছে, আমরা এখানে শুধু 2a রেখা দিব। কি রাখবো? 2a রাখবো, আর নিচে আছে 3b এর জায়গায় 3b আছে। তো উপরে ছিল 4ax ছিল, আমি লিখছি 2a লিখছি, তার মানে আমি কত লিখি নাই, এখান থেকে আমরা কি বাদ দিছি, 2x বাদ দিয়ে দিছি। ওই 2x টা আছে উপরে, আমাদের এই পাশে হয়ে যাবে কি নিচে চলে যাবে 2x। তো দিলাম 2x দিলাম, কারণ আমাদের উদ্দীপকের সাথে মিল রাখে কিন্তু এভাবে করতে হবে। এখন তোমরা যোজন বিয়োজন করে দিবা। কি করে দিবা? সেম 1 নম্বরে যে স্টেপগুলো আছে, প্রথমে আমি যোজন বিয়োজন করছি, তারপর কি করছি এগুলো স্টেপগুলো ফলো করে তোমরা এখান থেকে 2 নাম্বারটা সমাধান করে দিবা। বুঝতে পারছো? এগুলো কিন্তু আমি আর সমাধান করব না। তো এখন হচ্ছে তোমাদের 3 নাম্বার 4 নাম্বারগুলো জাস্ট তো এইভাবে উদ্দীপকটা ভেঙে দিব, আর তোমাদের 1 নাম্বার নিয়মের মতন তোমরা সমাধান করে দিবা। এখন দেখো 3 নাম্বারটা, x স্কয়ার মাইনাস 2x বাই b প্লাস 1 সমান 0 হলে আমাদের 3 নম্বরে বলছে দেখাও যে, প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নটা 3 নাম্বারটা দেখো। আর যারা সাজেশনটা ডাউনলোড করছো পিডিএফ কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো স্ক্রিনের মধ্যে আমি প্রশ্নটা শেয়ার করছি যে হলে দেখাও যে x সমান উপরে আছে √a প্লাস b প্লাস √a মাইনাস b বাই √a প্লাস b মাইনাস √a মাইনাস b, এটা প্রমাণ করতে হবে। আমি জাস্ট শুধু একটু ভেঙে দিব, বাকিটা তোমরা সমাধান করবা। তো আমি এখানে লিখতেছি সমান আছে, আমরা ভা দিয়ে দিই, তোমরা কিন্তু লিখবা দেওয়া আছে 0 পর্যন্ত লিখবা। কি লিখবা? 0 পর্যন্ত লিখবা। আমি লিখতেছি না, আমি জাস্ট শুধু এখানে লিখতেছি। দেখো x স্কয়ার এখানে কি আছে, প্লাস 1 আছে, আর এইটা মাইনাস আছে, এই পাশে আনলে কি হবে, প্লাস হবে, আর নিচে হচ্ছে b। এখন তোমরা একটু ভালোভাবে দেখো, তোমাদের যে ডান পক্ষটা আছে, তোমরা তো স্ক্রিনের দিকে তাকাও, দেখো ডান পক্ষের মধ্যে কি আছে, রুট কি আছে দেখি, এটা হচ্ছে √a প্লাস b আর হচ্ছে a প্লাস b, তার মানে a আর b রাখতে হবে। যেহেতু a আর b বলছে, আমরা জাস্ট শুধু এখান থেকে a b টা রাইখা দিব, বাকিটা পাঠাই দিব। তাহলে আমরা এখানে a রাইখা দিব আর b টা রাইখা দিব, আর এখানে যে 2x টা আছে এই পাশে উপরে আছে, এই পাশে আনলে কি হবে, নিচে যাবে। এখন সেম 1 নম্বরের মতন যোজন বিয়োজন করবা, দেন বাকি যা যা করা লাগে সমাধান করে দিবা, দেখবা বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে। জাস্ট শুধু আমি ভেঙে দিছি, আর কোনো কিছু সমাধান করব না, কারণ একই রকম অঙ্ক। শিক্ষার্থীরা এই টাফের 4 নাম্বার লাস্টের অঙ্কটা, সেটা হচ্ছে m স্কয়ার মাইনাস 2m বাই a প্লাস 1 সমান 0 হলে, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, প্রশ্নটা শেয়ার করছি। হলে দেখাও যে √1 প্লাস a প্লাস √1 মাইনাস a ডিভাইডেড বাই √a প্লাস 1 মাইনাস √1 মাইনাস a সমান m। ঢাকা বোর্ড 2000, কুমিল্লা বোর্ড 2020 সালে মনে হয় মেবি আসছিল।
তো এখন কথা হচ্ছে সেম আগের কাহিনী, যেহেতু উপরে 1 প্লাস এ আছে, 1 প্লাস এ আছে, সেই জন্য আমরা উপরে 1 রাখবো আর নিচে রাখবো এ রাখবো, 1 প্লাস এ। তো দেখো কিভাবে আমি দেওয়া আছে, মনে করো এই পর্যন্ত লিখলাম, হলে বাদ, তো বাদই। এখানে এম স্কোয়ার জায়গায় এম স্কোয়ার মাইনাসে প্লাসের 1 রেখে দিলাম, প্লাসের 1 সমান এটা মাইনাসের এই পাশে আনলে হবে প্লাসের হবে, বা দেখো যেহেতু 1 প্লাস এ লেখা ডান পক্ষে, সেই জন্য কি করতে হবে, 1 আর এটা রেখে দিব। 2 এমটা যদি আমি আবার নিচে নিয়ে আসি তাহলে উপরে থাকবে হচ্ছে 1 থাকবে, আর এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এখানে কত থাকবে 1 আর নিচে হচ্ছে এ, সাজানো শেষ। এখন সেম একই কাহিনী আগের মতন একের মতন, আর যোজন বিয়োজন দেন বাকি যা যা করে এগুলো করবা। আমাদের এই টাইপ শেষ, আমরা এখন পরবর্তী টাইপে চলে যাব। শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের টাইপ 4 এর মধ্যে, ও টাইপ 4 এর অঙ্কগুলো সমাধান করব। প্রত্যেকটা টাইপই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের এসএসসি 26 27 এবং তোমরা যারা দাখিল ব্যাচের শিক্ষার্থীরা আছো, তো দেখো টাইপ 1 এর মধ্যে যদি আমরা একটা অঙ্ক সমাধান করি, বাকিগুলো তোমরা সবগুলো অঙ্ক তোমরা নিজেরা পারবা, কারণ বাম পক্ষ সমান ডান পক্ষ 2 আসবে, প্রত্যেকটা অঙ্কের মধ্যে 2 আসবে 2 আসবে 2 আসবে। তো আমরা একটা অঙ্ক করলে বাকিগুলো তোমরা পারবা। তো একটা অঙ্ক আগে ভালোভাবে তোমাদেরকে সমাধান করাই, বাকিগুলো শুধু জাস্ট আমি ভেঙে দিব, আর এইটা নিয়মে নিয়মে তোমরা সমাধান করবা। তো দেখো এখানে আমাদের হচ্ছে 2x ইকুয়াল টু 2x বাই 2 বাই x ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b হলে প্রমাণ করো যে x প্লাস a বাই x মাইনাস a প্লাস x প্লাস b বাই x মাইনাস a ইকুয়াল টু 2a ডাজ নট ইকুয়াল টু b। সিলেট বোর্ড 2024 সালে আসছিল, তো আমরা দেওয়া আছে লিখলাম, এটাকে আমরা ভাঙবো, দেন আমরা এখানে সমাধান করব। তো দিব ভা, এখানে আছে 2 ডিভাইডেড বাই x আছে, আমরা এখান থেকে লসাগু নিতে পারি, a আর b লসাগু হচ্ছে ab। তাহলে আমরা নিচে নিচে ভাগ করে উপরে গুণ করে দেই, হর দ্বারা লসাগুকে ভাগ করলে a কাটা থাকবে হচ্ছে b, b একে b প্লাস আবার b এ b এ কাটা থাকবে হচ্ছে a, a একে a হবে। বুঝতে পারছি? এখন দেখো কি করবা, বা এখন কথা হচ্ছে প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে তাকালে তুমি বুঝতে পারবা যে এখন আমাদের এই যে দেওয়া আছে এটাকে কি করতে হবে। কি আছে, x প্লাস a বাই x মাইনাস a, x আছে উপরে, x আছে উপরে, এটা কিন্তু উপরে যোজন নিচে কিন্তু বিয়োজন করছে, উপরে যোজন নিচে কিন্তু বিয়োজন করছে। তো উপরে যে যোজন বিয়োজন করছে, দেখো x উপরে x নিচে, তার মানে x উপরে যেহেতু আছে আমরা x টা উপরে নিয়ে নিব, সেই জন্য আমরা এটাকে ব্যস্তানুপাত করতে হবে। তো সেই জন্য আমাকে লিখতে হবে x বাই 2 সমান a b বাই b প্লাস a। আমরা যদি b প্লাস a কে সাজাই লিখি তাহলে হবে a প্লাস b। তো এটা আমরা কি করছি, ব্যস্তানুপাত করে, তোমরা লিখে দিবা প্লিজ, তোমরা লিখে দিবা ব্যস্তানুপাত করে। ওকে, এখন দেখো কি করতে হবে, যোজন কি দ্বারা যোজন করছে, a দ্বারা যোজন করছে, তারপরে এখানে যোজন বিয়োজন করছে কি a দ্বারা বিয়োজন করছে, তাই না? তো এখন কি করবা, এখন কি করবা, যেহেতু a দ্বারা যোজন বিয়োজন করছে, উপরে যে এটা আছে এই এটা আমরা নিচে নিয়ে আসবো। তুমি যদি a যদি নিচে না আনো তাহলে যোজন a বিয়োজন a কিন্তু হবে না। তো দেখো বুঝতে পারবো আস্তে আস্তে। আমরা কি করব, x এর জায়গায় x টা রেখে দিব, এটা নিয়ে আসবো নিচে, যেহেতু উপরে আছে গুণ আকারে এটা যাবে এই পাশে, নিলে নিচে চলে যাবে, আর 2 টা আছে নিচে, 2 টা চলে যাবে উপরে চলে যাবে, তাহলে কি হবে 2b হবে, আর নিচে আছে a প্লাস b। দেখছো আমরা কি করছি, এখন কিন্তু আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে দেখবা মিলে গেছে, তো x একবার উপরে x একবার নিচে, যোজন হচ্ছে a বিয়োজন হচ্ছে a। তেমনি ভাবে এই জায়গার মধ্যে 2b হচ্ছে নিচে, 2b হচ্ছে উপরে, যোজন হচ্ছে a প্লাস b, আবার বিয়োজন হচ্ছে a প্লাসটা কিন্তু মাইনাস b হয়ে যাবে। এবং তোমরা এই জায়গার মধ্যে লেখা দিবা যোজন বিয়োজন করে, কি লেখা দিবা, যোজন বিয়োজন করে এই কথাটা লেখা দিবা। তো দেখো এখন আমরা জাস্ট একটা ইকুয়েশন করব। দেখো এই পাশটা কিন্তু মিলে গেছে, দেখো হুবহু মিলে গেছে, তাই না? ওকে, মিললে তো ভালো। তো এখানে হচ্ছে উপরে x প্লাস a, যেহেতু মিলে গেছে এইটার মধ্যে আমরা কিছু লিখবো না, আর সমান এখানে আমরা একটা হিসাব করতে পারি, যেমন 2b আর 1b মিলাইয়া হবে 3b, আর প্লাস হচ্ছে কি a, আর নিচে হচ্ছে 2b থেকে একটা b গেলে আরেকটা b থাকবে, মাইনাস হচ্ছে a। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। আমরা এখানে যে মানটা পাইছি এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। তদ্রুপভাবে আমরা আরেকটা সমীকরণ বের করব। দেখো এখান থেকে আমরা যে ব্যস্তানুপাত করার পর যে মানটা আমরা পাইছি এই মানটাকে আমরা আবার লিখবো এখানে।
তো লিখব আবার ব্যস্তানুপাত ফর্মুলা কি পাইছিলাম x/2 x/2 ইকুয়াল টু ab বাই a প্লাস b পাইছিলাম, তাই না? তো এই জিনিসটা তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো। আচ্ছা ঠিক আছে, এইভাবে করলে হবে। তো এখন দেখো আমরা তো এটা আমাদের x উপরে ছিল, সেই জন্য আমরা কি করছিলাম এক্সটা উপরে নিচে, ঠিক আছে। যেহেতু এখানে যোজন বিয়োজন করছে, আগে যোজন বিয়োজন করছে হচ্ছে a দিয়ে যোজন a দিয়ে বিয়োজন, সেই জন্য আমরা এটা নিচে নিছি। এখন দেখো যোজন হচ্ছে b, বিয়োজন হচ্ছে b, তার মানে আগে নিছিলাম a নিচে, এখন আমাদের bটা দিতে হবে। তাহলে বা x x bটা নিচে চলে যাবে সমান 2টা চলে যাবে উপরে 2a, আর নিচে হচ্ছে a প্লাস b। এখন সেম আগের মতন যোজন বিয়োজন করে আমরা দুই নং সমীকরণ ধরবো, x/x প্লাস b বাই মাইনাস b। তেমনিভাবে এখানে 2a/2a প্লাস হচ্ছে যোজন বিয়োজন করব a প্লাস b দ্বারা, আর বিয়োজন করার সময় চিহ্নের পরিবর্তন হবে, এটা লেখা দিবা যোজন বিয়োজন করে। তো এখানে আমরা একটু ইকুয়েশন করব, লিখব বা x প্লাস b বাই x মাইনাস b সমান 2a আর একটা a মিলাইয়া হবে 3a প্লাস হচ্ছে b, 2a থেকে একটা গেলে একটা মাইনাস হচ্ছে b। এইটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। তার মানে আমরা কয়টা সমীকরণ বের করলাম? 2টা, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ। মধ্যখানে কি আছে? যোগ আছে, তার মানে আমাদের 1 নং আর 2 নং সমীকরণটা যোগ করতে হবে। যোগ করলে ইকুয়েশন করলে 2 চলে আসবে। তো আমরা লিখবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই লক্ষ্য রাখো, আমরা লিখলাম 1 নং ও 2 নং যোগ করে পাই। তো 1 নংটা দেখো, 1 নংটা হচ্ছে এইটা, 1 নং এর বাম দিক আর 2 নং এর বাম দিকটা আগে যোগ করব। তো 1 নং এর বাম দিকটা হচ্ছে x প্লাস a বাই x মাইনাস a প্লাস 2 নং এর বাম দিকটা হচ্ছে x প্লাস b বাই x মাইনাস b। এখন আমরা কি করব? 1 নং এর ডান দিক আর 2 নং এর ডান দিকটা যোগ করব, তাহলে 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস, তারপরে 2 নং এর ডান দিকটা হচ্ছে 3a প্লাস b বাই a মাইনাস b। এখন কথা হচ্ছে এই পাশটা কিন্তু হুবহু মিলে গেছে, যেহেতু এই পাশটা মিলে গেছে, এই পাশে আর কোনো কিছু করা দরকার নাই, আমরা জাস্ট এখানটা ইকুয়েশন করব যাতে 2 আসে। তো দেখো আমাদের কিভাবে 2 আসবে, সমান দিলাম। এখন কথা হচ্ছে এখানে যেহেতু ভগ্নাংশের যোগ, আমরা লসাগু নিতে হবে হরের, কিন্তু হরের মধ্যে একটা পেশাল আছে, এটা হচ্ছে মাইনাসের b মাইনাস a, আর এটা হচ্ছে a মাইনাস b, অর্থাৎ এখানের বিটা হচ্ছে প্লাসের আর এখানে বিটা হচ্ছে মাইনাসের। তো লসাগু নিতে হলে আমাকে একরকম বানাতে হবে, আর যেহেতু এখানে b মাইনাস a আছে, আমরা এই জায়গার মধ্যে b মাইনাস a বানাবো, সেই জন্য মাইনাস কমন নিতে হবে। তো 3b প্লাস a রাইখা দিলাম, আর নিচে হচ্ছে b মাইনাস a, প্লাসের জায়গায় প্লাস। তো এখান থেকে আমরা কি কমন নিব? মাইনাস কমন নিব। তো আমরা যদি মাইনাস কমন নেই, তো লক্ষ্য রাখো, আমরা যদি মাইনাস কমন নেই, বিটা ছিল প্লাসের, মাইনাসের বিটা হয়ে গেল প্লাসের, এটা ছিল প্লাসের, এটা হয়ে গেল মাইনাসের, আর উপরে যা আছে তাই রেখা দিব। তারপর দেখো অঙ্ক কিন্তু শেষ, আর একটু বাকি। তো এই পাশে যা আছে সেটা রেখা দিতেছি, 3b প্লাস a বাই b মাইনাস a। আর এখানে একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস লিখতে হবে, দিলাম মাইনাস, আর উপরে হচ্ছে 3a প্লাস b বাই b মাইনাস a। এখন খেয়াল করে দেখো আমাদের যে হরগুলো আছে, এই হরগুলা কিন্তু একই রকম, যেহেতু দুইটা একই রকম, আমরা লসাগু দুইটার থেকে একটা লিখবো b মাইনাস a। b মাইনাস a, b মাইনাস এর মধ্যে একবার যায়, এক দ্বারা উপরেরটাকে গুণ করলে উপরে যা আছে সেটাই হবে, দিলাম মাইনাসের জায়গায় মাইনাস। আবার এইটার মধ্যে একবার যায়, এক আবার উপরেরটাকে গুণ করলে 3a প্লাস b হবে, যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস দিতে হবে, 3a মাইনাস b সমান। উপরে খেয়াল করি, তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, দেখো 3b থেকে একটা b বিয়োগ করলে আর থাকবে হচ্ছে 2b, আবার মাইনাসের 3a থেকে প্লাসের একটা a বাদ দিলে মাইনাসের আরো দুইটা a থাকবে, আর নিচে হচ্ছে b মাইনাস a। এখন আমরা এখান থেকে উপর থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কাটা থাকবে হচ্ছে b মাইনাস 2 কাটা থাকবে হচ্ছে a, আর নিচে কি আছে দেখো তো, নিচে আছে b মাইনাস a,
তাহলে গুণ আকারে বি মাইনাস এ কাটা থাকবে হচ্ছে 2। তার মানে বলছিল এইটা সমান যেন 2 আসে, দেখো এইটা সমান আমাদের 2 চলে আসছে, তাই না? তো সেই জন্য আমরা লিখবো অতএব অতএব এই কথাটা এখানে লিখে দিবা, এই পর্যন্ত এই জায়গার মধ্যে লিখে দিবা। প্রমাণ করতে বলছে প্রমাণিত, বুঝতে পারছো বিষয়টা? আমি আবার বলি, এইটুকু এই জায়গার মধ্যে লেখা দিবা, লেখা দিবা প্রমাণিত, এটা হচ্ছে আমাদের আনসার। এখন কথা হচ্ছে আমি 1 নাম্বারটা যেভাবে সমাধান করছি বাকি যতগুলো আছে এই টাইপের মধ্যে সবগুলো একই রকম, আর জাস্ট শুধু আমি তোমাদেরকে একটু ভেঙে দিব। কি করব? ভেঙে দিব, অর্থাৎ এই পর্যন্ত আমরা যে এখান থেকে পক্ষান্তর ব্যস্তানুপাত যে করছি এই পর্যন্ত করব, তারপর বাকিটুকু তোমরা নিজেরা সমাধান করবা। তাহলে দেখো তোমাদের 2 নাম্বারটা সমাধান করে দিব, বাট 4 নাম্বারটা কিন্তু দিব না, একই উদ্দীপক একই মান। তো বলছে এখানে 10 x⁻⁻1 এবং a⁻−1 প্লাস b⁻−1 দুইটি বীজগাণিতিক রাশিদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এইটা সমান এইটা হলে আমাদের এইটা সমান 2 প্রমাণ করতে হবে। বরিশাল বোর্ড 2017 সালে আসছিল, সেই জন্য আমি লিখছি এইটা সমান এইটা, যেহেতু রাশিদ্বয় পরস্পর সমান। তো এখান থেকে আমরা দুইটা সমীকরণ শুধু বানাই দিব তোমাদেরকে। তো দেব 10 × x⁻−1 হচ্ছে 1/x, এটা আমরা নিয়ম সূত্র জানি। a⁻−1 হচ্ছে 1/a প্লাস b⁻−1 মানে হচ্ছে 1/b। তাহলে 10টা কিন্তু উপরের সাথে গুণ, 10 একে 10, নিচে হচ্ছে x সমান, এখান থেকে আমরা লসাগু নিতে পারি a b লসাগু। তাহলে a কাটা থাকবে হচ্ছে b, b একে b প্লাস b কাটা থাকবে হচ্ছে a একে a হবে। এখন কথা হচ্ছে প্রশ্ন দিকে তাকাও, x আছে, আবার প্লাস 5a, আবার মাইনাসে কি আছে 5a আছে। যেহেতু x উপরে নিচে আছে, তার মানে এক্সটা আমাদের উপরে নিয়ে নিতে হবে, সেই জন্য আমাকে কি করতে হবে? ব্যস্তানুপাত করতে হবে। সেই জন্য লিখবো x/10 সমান a b যাবে উপরে, এটা আমরা সাজাই লিখবো, আগে লিখবো a পরে লিখবো b, এখানে লেখা দিবা ব্যস্তানুপাত করে। কি লিখবা? ব্যস্তানুপাত করে। তারপর দেখো কি করবা, তারপর শুধু একটা বিষয়, যেহেতু এখানে আমাদের 5a দ্বারা যোজন করছে আবার 5a দ্বারা বিয়োজন করছে, সেই জন্য এই 5a আর এই 5a আমরা নিচে নিয়ে নিব, নিচে থাকতে হবে। তো দেখো আমাদের এখানে x এর জায়গায় x রেখে দিলাম, 10 এর পরিবর্তে আমি লিখবো 5, এই এটা আছে উপরে, আমি নিচে নিয়ে আসবো a। তো এখন কথা হচ্ছে এখানে 10 ছিল, আমি লিখছি 5, তো 5 এর সাথে কত গুণ করলে আবার 10 হয়? 2 হয়। তাহলে উপরে 2 আর b তো নিয়ে নিছি, এত a আমি এই পাশে নিয়ে নিছি, সেই জন্য এখানে থাকবে কি? b থাকবে, তাহলে 2b, আর নিচে কি আছে? a প্লাস b আছে। দেখো এভাবে কোনাকুনি আবার গুণ করো, 5 দুগুণে কত হয়? 10, এ দ্বারা b কে গুণ করলে কি হয়? ab হয়, তাই না? তো বিষয়টাকে তোমরা ভালোভাবে বুঝতে পারছো? আমি আবার বলি, আর যেহেতু এখানে 5a দ্বারা যোজন বিয়োজন করছে, সেই জন্য নিচে 5a থাকতে হবে। তো 5a, এখানে আমরা 10 থেকে আমরা 5 লিখছি, 5 এর সাথে কত গুণ করলে 10 হয়? 2, সেই জন্য 2টা চলে যাবে, ছিল নিচে চলে যাবে উপরে, তাই না? এটা উপরে ছিল, ওই পাশে গেলে নিচে যাবে, আর b এর জায়গায় b। এখন যোজন বিয়োজন করব, দেখো তাহলে আমরা লিখবো x/x প্লাস 5a মাইনাস 5a সমান 2b/2b প্লাস a প্লাস b মাইনাস বিয়োজন a মাইনাস হয়ে যাবে, আর এখানে লেখা দিবা যোজন বিয়োজন করে। কি লিখবা? যোজন বিয়োজন করে। তাহলে আমরা পেলাম x প্লাস 5a/x মাইনাস 5a সমান 2b, আর একটা b মিলে 3b প্লাস a, আর এখানে 2b থেকে একটা b গেলে একটা b মাইনাস হচ্ছে a। এইটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 1 নং। আবার আমাদের যে ব্যস্তানুপাত করছিলাম এই লাইনটা আমরা আবার লিখবো, x/10 সমান ab/a প্লাস b। আগে তো আমরা কি করছিলাম? শুধু নিচে 5 রাখছিলাম আর এটা নিচে নিয়ে নিছি। এখন কি করবা? এখানে দেখো 5b দ্বারা যোজন বিয়োজন করছে, সেই জন্য আমার নিচে 5b থাকতে হবে। সেই জন্য আমরা যে কাজটি করব, আমরা 5b লিখবো। কি লিখবো? 5b। তো 5 এর সাথে কত গুণ করলে 10 হয়? 2, 2টা ছিল নিচে, এই পাশে গেলে উপরে হয়ে যাবে, গেল উপরে। আমরা b এর নিচে থাকবে হচ্ছে a থাকবে, আর নিচে হচ্ছে a প্লাস b। সেম আগের কাহিনী, আমরা যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজন করি, বা তাহলে কেন হবে x/x প্লাস হচ্ছে 5b বাই মাইনাস হচ্ছে 5b সমান, আর এখানে হচ্ছে 2a/2a প্লাস a প্লাস b মাইনাস a মাইনাস b হবে। এখানে লেখা দিবা যোজন বিয়োজন করে। তাহলে আমরা বলতে পারি x প্লাস 5b বাই x মাইনাস
5b সমান 2a আর একটা a 3a প্লাস হচ্ছে b, 2a থেকে একটা a গেলে a মাইনাস হচ্ছে b। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং। সেম একের মতন 1 নং 2 নং সমীকরণ যোগ করে দাও, দেখবা 2 চলে আসবে। তো বাকিটুকু আর করবো না, তোমরা নিজেরা সমাধান করবা। তো 4 নম্বরটা সমাধান করবো না, এখন আমরা 5 নম্বরে চলে যাব। শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের টাইপ সাইডের 3 নম্বর অঙ্কটা সমাধান করব। সেম 1 2 এর মতনই, কিন্তু জাস্ট শুধু বলছে এইটার মান বের করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে। দেখবা এটার মান কত আসবে? 2 আসবে। বুঝতে পারছো? সেম আগের অঙ্ক, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। তো আমি দেওয়া আছে লিখলাম, প্রশ্ন দিকে তাকাও, দেখবা দুইটা সমীকরণ কিভাবে বের করতে হয়। যেহেতু উপরে y আছে, কি আছে? y আছে, তাই না? আর এখানে কি আছে? 7m আছে, নিচে আছে কি? 7n। এটা মনে হয় 7m ই হবে, হয়তো প্রশ্নটা একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করি। তো শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, আমরা সমাধান করে দেই। আর দেখো যেহেতু এখানে 7m আছে, সেম আগের কাহিনী, এখন নিচে 7m নিতে হবে। এটা কিন্তু সাজানো আছে, দেওয়া আছে, আমি শুধু সমীকরণটা বানাই দিব, আমার কাজে এতটুকু। তো দিলাম বা y বাই, যেহেতু 7m আর 7m দ্বারা যোজন বিয়োজন করছে, সেই জন্য এখান থেকে 7m নিচে নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা 7 নিয়ে নেই আর mটা নিয়ে নিব নিচে। তো লিখলাম 7m লিখলাম। তো 7 নিয়ে আসছি, এখানে আর কত থাকবে? 7 থাকবে। কি থাকবে? 7 আর কত থাকবে? n থাকবে। তাহলে আমরা লিখবো 7n লিখবো, আর নিচে কি আছে? m প্লাস n আছে। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? যেহেতু 7m আছে, আমরা নিচে 7m নিয়ে নিছি। ওকে, তো এখন কথা হচ্ছে, সবাই একটু মনোযোগ দিবা। লক্ষ্য রাখো, আমরা যদি উপর থেকে যদি 7m নিয়ে আসি, তাহলে আমাদের এখানে থাকবে কত? এটা দেখো, তো এখানে কিন্তু 14 ছিল, তাই না? 14 সাথে 7 এর সাথে কত গুণ করলে 14 হয়? আমরা যদি 7 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 14 হয়। তাহলে এখানে থাকবে হচ্ছে 2n। কি থাকবে? 2n। আবার তুমি কোলাকুলি গুণ করো, দেখবে আবার 7 2 গুণে 14, m এর n এ গুণ করলে mn আসবে, আর নিচে হচ্ছে m প্লাস n। এখন চলো আমরা যোজন বিয়োজন করি। তো উপরে হবে y বাই y প্লাস 7m, তারপরে হচ্ছে মাইনাস 7m। তেমনি ভাবে এখানে 2n ডিভাইডেড বাই 2n প্লাস হচ্ছে m প্লাস n ডিভাইডেড বাই, মাইনাস বিয়োজন করতে হবে, m মাইনাস n হবে। আর এখানে লেখা দিবা যোজন বিয়োজন করে। তাহলে কি দাঁড়ায়? y বাই y প্লাস 7m বাই y মাইনাস 7m ডিভাইডেড বাই, অতএব লিখে দিই। আর এখানে হচ্ছে 3n প্লাস m, আর এখানে হচ্ছে n মাইনাস m। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো। তো তারপর দেখো 2 নং সমীকরণটা আমাদের কি আসবে? আমরা লিখবো আবার, লিখলাম আবার, আমাদের যে দেওয়া আছে এটা লিখবো y ইকুয়াল টু 14m n ডিভাইডেড বাই m প্লাস n। এখন কিন্তু 7n, তাহলে আমাদের নিচে নিতে হবে 7n লিখতে হবে, আর উপরে হচ্ছে y। তো আমাদের যেহেতু এখান থেকে 7n নিয়ে আসছে, এখানে দেখো 7n এর সাথে কত গুণ করলে আমাদের আবার 14m হয়, সেটা হচ্ছে 2m দ্বারা। তাহলে আমাদের উপরে হবে 2m আর থাকবে, উপর থেকে যে আমরা যদি 7n নিয়ে আসি, উপরে থাকবে হচ্ছে 2m থাকবে, আর এখানে হচ্ছে m প্লাস n। এইটা আবার কোনাকুনি আর গুণ করলে আবার সেম আগেরটাই হবে। এখন চলো যোজন বিয়োজন করি। y বাই y প্লাস 7n মাইনাস 7n সমান 2m ডিভাইডেড বাই 2m প্লাস m প্লাস n, বিয়োজন হচ্ছে m মাইনাস কিন্তু n হবে। এখানে লেখা দিবা যোজন বিয়োজন করে। অতএব লিখে দিই, অতএব y প্লাস 7n বাই y মাইনাস 7n ইকুয়াল টু, এখানে হচ্ছে 2m মিলাইয়া হবে 3m প্লাস n, আর এখানে হচ্ছে m মাইনাস n হবে। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। এখন সেম 1 নাম্বার মতো 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে দাও, দেখবা এটা মিলে যাবে, আর বাম দিকটা ইকুয়েশন করে দাও, দেখবা 2 মিলা যাবে। বুঝতে পারছো? তো আশা করি এটা বুঝতে পারছো। আরেকটা কথা হচ্ছে, টাইপ সাইডের কিন্তু 2 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু আমি করছি না, কারণ একই নিয়মের অঙ্ক। তো একই নিয়মের অঙ্ক আমি আর কত সমাধান করব, তাই না? তো সেই জন্য এটা সমাধান করছি না। তো দেখি মোবাইলটা, আমি যে সাজেশনটা যদি একটু দেখি, তোমাদের 2 নাম্বার প্রশ্নের সমাধানটা আমি বের করতেছি।
তোমাদের আমি যে সাজেশনটা তোমাদেরকে দিছি এই সাজেশনের 2 নাম্বারের অঙ্কটা আর হচ্ছে এখানে যে 8 নাম্বারের যে অঙ্কটা আছে 4 নাম্বার অঙ্ক 2 নাম্বার আর 4 নাম্বার একই, যেহেতু 2 নাম্বারটা আমি সমাধান করছি না, এখন তোমাদেরকে আমি 4 নাম্বারটা তোমাদেরকে 2টা সমীকরণ বানাই দিব আর বাকিটুকু তোমরা নিজেরা সমাধান করবা। বুঝতে পারছো? তোমরা একটু সমস্যা না, তোমরা আমি 2 নাম্বারটা একটু ভেঙে দিচ্ছি। শিক্ষার্থীরা দেখো টাইপ সাইডের 6 নাম্বার অঙ্কটা সমাধান করব। একদম ইজি মেথড হচ্ছে a সমান a2 b সমান a2 এবং m সমান a2 বলে প্রমাণ করো যে x 3m ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 1 সিলেট বোর্ড 2019 সালে প্রশ্নটা আসছিল। তো দেখো আমরা সহজভাবে সমাধান করি। দেখো আর প্রশ্ন দেখে আবার বইল না যে অনেক কঠিন, তোমাদেরকে সহজভাবে সেটা সমাধান করে দেব। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রথম a সমান দেওয়া আছে, a সমান হচ্ছে √3 + 2x এবং b সমান দেওয়া আছে হচ্ছে √3 - 2x দেওয়া আছে। দেখো আমার এখানে আরেকটা মান দেওয়া আছে m সমান a2, তাহলে আমরা লিখব অতএব m সমান a + b / a - b। তো অনেকে কি করবা যে এর জায়গার মধ্যে এর মানটা বসাই দিবা, b এর জায়গার মধ্যে b এর মানটা বসাই দিয়া তারপর তোমরা কি করবা দুটো যোগ করো, কিন্তু না, এটাকে ধরে আরেকটু সহজ ভাবে সমাধান করা যায়। এইভাবে তোমাদের আমি দেখাবো। এবং অঙ্কটা আসলে কিভাবে সমাধান করতে হবে, অঙ্কটা আসলে কিভাবে সমাধান করতে হবে এই দুটো মনোযোগ দাও, শুধু x = আসবে, তাই না? তো দেখো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব, x = 3m/n² + 1 আসবে। আমি প্রথম মধ্যে যোগ করব, তো এটা নিচে মনে মনে 1 আছে, কিন্তু মনে রাখবা কি আছে 1 আছে, তাহলে m একবার উপরে m একবার নিচে, যোগন 1 আর বিয়োগ হচ্ছে 1। এইভাবে আমরা a জায়গায় যোগন করব, তাহলে a + b / a + b হবে যোগন a - b, আর নিচে বিয়োজন বিয়োগ প্লাস চিহ্নের পরিবর্তন হয় -a - b হবে। আর এখানে লেখা দিবা যোজন বিয়োজন করে, তাহলে এখানে m + 1/m - 1 থাকবে, আর এখানে b হচ্ছে মাইনাসের b প্লাসের a মাইনাসের a হচ্ছে প্লাসের কাটা, তাহলে উপরে থাকবে হচ্ছে 2a আর নিচে থাকবে হচ্ছে 2b থাকবে, তাহলে 2 কাটা 2 কি কাটা, আচ্ছা 2টা কেটে গেছে, তো 2 কাটা দিলাম, কাটা বলা আমাদের কি থাকে দেখো অঙ্কটা কিন্তু আসলে অনেক সহজ। তো আমি দেখছি তোমাদের যে গাইডের মধ্যে আনসারটা দেওয়া আছে অন্যভাবে দাও, আমি চেষ্টা করছি আমার মনে একটু ভালোভাবে শেখানোর জন্য। তো এখানে থাকবে হচ্ছে বা m + 1/m - 1 সমান হচ্ছে a/b থাকবে, কি থাকবে a/b। এখন আমরা যা মান বসাই দিব, যেমন এখানে আছে m + 1 আছে আর নিচে আছে m - 1 আছে, তাই না? আর এখানে আমরা এর জায়গায় এর মানটা বসাই দিই, √3 + 2x / b এর মানটা বসাবো √3 - 2x। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, আমাদের যে বাম পক্ষ শুধু x আছে আর ডান পক্ষ আছে 3m / n² আছে, পুরো ধরে যদি রুট ওভার আছে বাম দিকে বা ডান দিকে নাই, যেহেতু এই যে আমাদের রুট ওভার আছে রুটটাকে আমাদের তুলতে হবে, আর রুট করতে হলে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে, আমরা উভয় পক্ষকে একটু বর্গ করব। তো দেখো বর্গ করি m + 1 দিলাম বর্গ m, আচ্ছা এভাবে অনেক শিক্ষার্থী বুঝে না যে সবগুলো যার উপরে, যেহেতু বর্গ করব আমরা সবগুলো আগে দিই, তারপর আমরা আলাদা করে দেব m + 1/m - 1 এই যে বর্গ দিলাম সমান, এখন এইটারও কিন্তু বর্গ দিতে হবে, দিলাম বর্গ, সরি। তাহলে এখানে উপরে হচ্ছে √3 + 2x √3 - 2x, যেহেতু বর্গ করতে হবে এই যে দিয়ে দিলাম বর্গ, দেখে দিতে লেখা দিব বর্গ করে, তোমরা লেখা দিয়ে বর্গ করে। তাহলে কি দ্বারা এখানে একটা সূত্র করে দেখো, আমরা একটা জারজারি কিন্তু বর্গ আছে, আমরা জারজার বর্গ দিয়ে তারপর সূত্র রাখতে দিব, এটা জারজার দিয়ে দিলাম m - 1 জারজার বর্গটা দিয়ে দিলাম, এমনি হলে এখানে দেখো সবগুলো কিন্তু বর্গ আছে, রুট স্কয়ারে কাটলে থাকবে হচ্ছে 3 + 2x আর সেটা হচ্ছে 3 - 2x থাকে, আমাদের রুট আর স্কয়ার সবসময় কাটা যায়। তো তারপর দেখো কি করতে হবে, তো নিচের মধ্যে কি একটা না লেখা যাবে মেবি। তো দেখো আমাদের এখানে সূত্র করে
কোথায় গেছে? আচ্ছা, বা এখানে m কে ধরবো a, 1 কে ধরবো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র করি। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, নিচে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2a b, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার, আর এই পাশে যা আছে তাই 3 প্লাস 2x by 3 minus 2x, বা দেখো m স্কয়ার জায়গায় m স্কয়ার রাইখা দিলাম, তারপর হচ্ছে প্লাস 2 এ কে 2 সাথে হচ্ছে m, তারপরে 2m প্লাস 1 কে স্কয়ার করলে 1 এ আসবে, এইভাবে দিছে m স্কয়ার মাইনাস 2m হবে প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 3 প্লাস 2x by 3 minus 2x। তো অঙ্ক কিন্তু প্রায় কিন্তু শেষ, আমাদের এখানে শুধু x সমান আসবে, কিন্তু দেখেন অনেকগুলো আছে। এখন এগুলাকে কাটতে হলে কি করতে হবে, আমাদের পুনরায় যোজন করতে হবে, আমাদের আবার যোজন করে তাহলে কিন্তু x এর মানটা চলে আসবে। আর এই যোজন কিন্তু এইদিকে জায়গা নেবে না, সেজন্য আমি এই যোজনটাকে এই পাশে সমাধান করব। আমরা তো দেখো আমরা এই পাশে যে যোজনটা করি তাহলে সবচেয়ে ভালো হবে। এই পর্যন্ত আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো, আমি এখান থেকে বুঝে দিচ্ছি। তাহলে তোমাদের এখান থেকে দেখ আমরা আবার পুনরায় যোজন করবো, তো আমরা না দিব জানবা। তো যোজন করতে হলে উপরে যা আছে m স্কয়ার প্লাস 2m প্লাস 1 এটাই বলতে এটা নিচে হবে m স্কয়ার প্লাস 2m প্লাস 1 ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 2m প্লাস 1 উপরে করব যোজন করব আমরা এই নিচেটাকে, মানে m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 ডিভাইড করে এখানে প্রত্যেকটা চিহ্নের এখানে যতগুলো চিহ্ন আছে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে m স্কয়ার মাইনাস প্লাস হবে 2m আর প্লাসটা মাইনাস হবে। ওকে, আমি এটা শুধু যোজন করব, তো এটা কি আছে উপরে 3 প্লাস 2x, লিখব 3 প্লাস 2x বাই 3 প্লাস 2x, উপরে হচ্ছে যোজন 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x মাইনাস যোজন করব, চিহ্নের পরিবর্তন হবে 3 প্লাস 2x হবে, এবং এখানে রেখে দিব পুনরায় যোজন করে। বুঝতে পারছেন? তো দেখুন তাহলে হিসাবটা কি আসে। বা দেখো 2m হচ্ছে মাইনাসের 2m হচ্ছে কি প্লাসের টাকা, হ্যাঁ, তাহলে এখানে m স্কয়ার আর m স্কয়ার মিলে হবে 2m স্কয়ার প্লাস 1 এ 1 এ যোগ করে প্লাস কত হবে 2 হবে। আর নিচে এখানে দেখো মাইনাসের 1 প্লাসের 1 টাকা মাইনাসের m স্কয়ার প্লাসের m স্কয়ার টাকা 2m মিলে হবে 4m, 4m সমান, আর এই পাশে লক্ষ্য রাখো মাইনাসের 2x প্লাসের 2x কাটা মাইনাসের 3 প্লাসের 3 কাটা, তাহলে 3 3 যোগ করলে কত হবে 6 হবে, 2x প্লাস 3 কি হবে 4x হবে। অঙ্ক প্রায় শেষ। যেন আমরা 2 করতে গেলে 2 কমন নিতে পারি, 2 কমন দিলে থাকবে হচ্ছে m স্কয়ার প্লাস 2 এর মধ্যে যায় 1 পাই, আর নিচে হচ্ছে 4m, আর এখানে কাটাকুটি করা যায়, এখানে আমরা 2 দ্বারা কাটাকুটি করতে পারি, 2 বাই 7 এর মধ্যে 3 বার, আর এটার মধ্যে 2 বার, সাথে আছে x, তাহলে আমরা এখানে আবার কাটাকুটি করতে পারি, যেমন 2 বাই 7 এর মধ্যে কয়বার 2 বার, সাথে হচ্ছে m, আর উপরে আছে m স্কয়ার প্লাস হচ্ছে 1, আর এখানে কি আছে 3 বাই 2x আছে। তারপর দেখো এই জায়গাটা মুছে দিচ্ছি। এখন দেখো আমাদের ঘরের মধ্যে এই পাশে ঘরের মধ্যে 2 আছে, এই পাশে ঘরের মধ্যে 2 আছে। আমি এর আগে অনেকগুলো অঙ্কের মধ্যে বলছি যখন সমানের ওই পাশ আর ওই পাশের মধ্যে ঘরের মধ্যে একই রকম থাকে বাদ দেওয়া যায়, বা লবের মধ্যে যদি একই রকম থাকে বাদ দেওয়া যায়, সেটা আমরা কিন্তু আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে m স্কয়ার প্লাস 1 বাই m থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 3 বাই x থাকবে, এটা আমরা পুনরায় আর গুণ করব। x দ্বারা যদি a কে গুণ করি তাহলে x ইনটু m স্কয়ার প্লাস 1 থাকবে, আর এখানে যদি m দ্বারা 3 কে গুণ করি তাহলে কি হবে 3m হবে। যেহেতু আমাদের এই পাশে শুধু x সমান থাকবে, আমরা x টা রেখে দিব, এইটা সে গুণ ওই পাশে গেলে ভাগ হবে নিচে যাবে, আর উপরে থাকবে হচ্ছে 3m থাকবে। এখন দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ হুবহু মিলে গেছে, সেজন্য আমরা লিখতে পারি অতএব
x ইকুয়াল টু 3m/n² প্লাস 1 করতে হবে, প্রমাণ করতে হবে, সেই নিব প্রমাণিত। দেখছো ওটা কতটা ইজি। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করছি? প্রথমত আমরা এখানে m সমান এটা দেওয়া আছে, এটাকে আমরা প্রথমত কি করছি, যোজন বিয়োজন করছি। কাটাকুটি করার পর আমরা এর জায়গায় এর মান বসাইছি, b জায়গায় b এর মান বসাইছি। যেহেতু রুট আছে, রুটটা তুলতে আমাদের যোজন বর্গ করতে হবে, আমি যোজন করে বর্গ করছি। বর্গ করার পর আমরা এই মানটা আসছে, এটাকে আমরা আবার পুনরায় যোজন বিয়োজন করছি, কাটাকুটি করছি, পুরোপুরি আমি মনে করছি, তারপর আমরা প্রশ্ন দিয়ে এটাকে মিলাই দিছি। তো আশা করি এইটা তোমরা সমাধান দিতে ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, টাইপ স্যারের লাস্টের অঙ্ক। এখন এই অঙ্কটা সমাধান করলে কিন্তু শেষ। এটা কিন্তু জ্ঞানমূলকের মধ্যে আসতে পারে, মানে তোমাদের ক প্রশ্ন আছে, ক প্রশ্নের মধ্যে আসবে, একদম ছোট একটা অঙ্ক। তো দেখো এতক্ষণ কিন্তু আমরা এই অঙ্কটা করছি, বাংলার নিয়মটা। এই অঙ্কটা কিন্তু 6/y সমান 1/p প্লাস 1/q প্রমাণ করতে হবে। y সমান a, তো কুমিল্লা বোর্ড 19 সালে আসছিল, এটা কিন্তু তোমাদের ক প্রশ্নের মধ্যে আসছিল। এটা ক প্রশ্নের মধ্যে আসছিল 17 সালে কুমিল্লার। তো দেখো এখান থেকে আমরা একটা কাজ করব, বা দিব 6/y সমান, আমরা এখানে লসাগু নিতে পারি, পি কিউ লসাগু যায় কত, পি কিউ। পি পি কারা থাকবে হচ্ছে কিউ, কিউ একে কিউ প্লাস কিউ কিউ কারা থাকবে হচ্ছে কি, পি থাকবে। যেহেতু এখানে 6 pq y সমান আসবে, কি সমান আসবে, y সমান আসবে হচ্ছে কি 6pq/p প্লাস কিউ, তাই না? সমস্যা নাই, আমরা নিয়ে আসবো। দেখো বা দেখো দেখো ওয়াইটা, এটা ওয়াইটা কিন্তু এটার নিচে মনে মনে কত আছে, 1 আছে, এটার নিচে মনে মনে কি আছে, 1 আছে, ঠিক না? ওকে, আমরা আসলে এটা দুই ভাবে করতে পারি, আমরা আর গুণন করে দিই। যেহেতু ওয়াই সমান আসবে, তো দেখো আমরা ওয়াই ইনটু এটার সাদায় লিখবো পি প্লাস কিউ লিখবো সমান, আর এখানে এইভাবে কোনাকুনি গুণ করলে আসবে 6pq, 6pq আসবে। এখন ওয়াইটা রাইখা দিই, ওয়াই সমান এটা আছে গুণ, এই পাশে আনলে ভাগ হবে, ভাগ হলে নিচে যাবে, আর উপর হচ্ছে 6pq। দেখো অঙ্ক মিলে গেছে, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, আমি লিখে দিব, দেখানো হলো, শেষ। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব তোমাদের টাইপ পাসে চলে যাব। শিক্ষার্থীরা, চলে আসলাম টাইপ পাসে। তো দেখো টাইপ পাসের মধ্যে হচ্ছে a/x ইকুয়াল টু b/y ইকুয়াল টু c/z হলে প্রমাণ করো যে এইটা সমান, আমাদের এইটা প্রমাণ করতে হবে। বরিশাল 24 সালে এই প্রশ্নটা আসছিল, ক প্রশ্নের মধ্যে, মানে খ প্রশ্নের মধ্যে আসছিল। তো দেওয়া আছে, আমরা লিখলাম। তো আমাদের যেভাবে হোক এইটা সমান এটা প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে একটা মান বের করে নিব। তো আমরা লিখবো ধরি আমরা লিখবো a/x সমান b/y সমান c/z। এটার মান আমরা ধরে নিব হচ্ছে কে ধরে নিব, কে ধরে নিব, কে ধরে নিব। তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, মানে a/x সমান কে, আবার b/y সমান কে, c/z সমান কে, মানে তিনটা মান বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখবো a/x ইকুয়াল টু কি লিখবো, কে লিখবো, বা কোনাকুনি আর গুণন করো, তাহলে কি হবে, a সমান x কে, অথবা আমরা বলতে পারি কে এক্স বলতে পারি, একটা বললেই হয়। তাহলে আমরা এখানে পেলাম, অতএব a সমান আমরা কি পেলাম, কে এক্স পেলাম। এদিকে লক্ষ্য রাখো। এখন আমরা লিখবো b/y সমান কে লিখবো, কোনাকুনি আর গুণন করি, তাহলে কি হবে, b সমান কে ওয়াই হবে। ওকে, তারপর আমরা লিখবো কি c/z সমান কি লিখবো, কে লিখবো। তো বা সি এ কে সি হবে, আর কে আর জেড গুণ করলে আসবে কি, কে জেড আসবে। এখন কিছু মান বসাইতে হবে, যেমন এখানে যদি তোমরা একটা জিনিস দেখি, এ সমান হচ্ছে কে এক্স, আর বি সমান হচ্ছে কে ওয়াই, আর সি সমান হচ্ছে কি কে জেড। ওকে, আমরা তিনটা মান বের করছি। এখন এই তিনটা মানের সাপেক্ষে আমাকে বাকিগুলো সমাধান করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। সমস্যা নাই, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। দেখো কিভাবে প্রমাণ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, বাম পক্ষটা আগে লিখবো, লিখবো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। বাম পক্ষ প্রশ্ন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে আমরা লিখবো a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ বাই
এক্স কিউব প্লাস জেড কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। ওকে, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো আমি সমান দিলাম, যার যার জায়গায় যার যার মানটা বসাই দিব। প্রথম কি আছে, এ আছে, এই কে এর জায়গায় আমরা কে এক্স বসাবো। কি বসাবো? কে এক্স বসাবো, যেহেতু এর উপরে একটা কিউব আছে দিব কিউব প্লাস বির জায়গায় বির মানটা বসাবো কে ওয়াই, তো দিব কে ওয়াই, উপরে একটা কিউব আছে দিব কিউব প্লাস, তারপর আমরা সির জায়গায় সির মানটা বসাবো কে জেড, তাহলে লিখব কে জেড, উপরে একটা কিউব আছে দিব কিউব, আর নিচে যেগুলো আছে এগুলাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখন দেখো কি দাঁড়ায়, যেহেতু পাওয়ারগুলো সবগুলোর উপরেই আছে, আমরা কে আর এক্স কে কিউব করলে আসবে হচ্ছে কে কিউব আর আসবে কি এক্স কিউব প্লাস, তারপরে আবার একইভাবে কে কিউব আসবে কি ওয়াই কিউব প্লাস, তারপরে কে কিউব জেড কিউব জেড কিউব দিলাম, আর নিচে যা আছে তাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। কেমন? এখন দেখো এখান থেকে আমরা উপর থেকে আমরা সবগুলো আমাদের কে কিউব আছে, আমরা কে কিউব কমন নিতে পারি। কে কিউব কাটা থাকবে হচ্ছে এক্স কিউব প্লাস কে কিউব কাটা থাকবে হচ্ছে ওয়াই কিউব প্লাস কে কিউব কাটা থাকবে হচ্ছে জেড কিউব, আর নিচে যা আছে তাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস, আর নিচে হচ্ছে কি আছে জেড কিউব। ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এই ব্র্যাকেট এখানে গুণাকার আছে কাটলে কি থাকবে কে কিউব থাকবে। তার মানে বাম পক্ষ যেহেতু কে কিউব আসছে, আমরা ডান পক্ষ কি তাই আসবে, আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষ হচ্ছে এ বি সি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। দেখো এর জায়গায় এর মানটা বসাবো কে এক্স ইন্টু বির জায়গায় বির মানটা বসাবো কে ওয়াই ইন্টু সির জায়গায় সির মানটা বসাবো কে জেড। ওকে, আর নিচে আছে এক্স ওয়াই জেড সমান, এখানে আমরা গুণ করি, দেখো কে 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 গুণ করলে আসবে কে কিউব, কি আসবে কে কিউব, আর ইন্টু এখানে কি আছে বাকি কি আছে এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড, আবার নিচে কি আছে এক্স ওয়াই জেড, তাহলে গুণাকার আছে এক্স ওয়াই জেড কাটা থাকবে কি কে কিউব থাকবে, তাহলে বাম পক্ষ কে কিউব ডান পক্ষ কে কিউব, সেই জন্য তোমরা লিখে দিবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো অঙ্কটা কিন্তু একদম ইজি, জাস্ট শুধু মান ধরছি কে, তারপর আমরা তিনটা মান বের করে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দিছি। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো 2 নম্বর প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস হলে দেখাও যে এত সমান এত, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। বরিশাল বোর্ড 2019 সালে কিন্তু এই প্রশ্নের সমাধানটি আসছিল। তো সবাই একটু মনোযোগ দিবা। তো দেখো সর্ব তোমরা দেওয়া আছে লিখলাম, এখন দেওয়া আছে আমরা এটা লিখলাম এত সমান এত, এত সমান এত, এখন এইটা সমান আমরা কি ধরে নিলাম কে ধরে নিলাম, তাহলে আমরা বলতে পারি এইটা সমান কে, এইটা সমান কে, অথবা এইটা সমান কে। তো আমরা বলতে পারি ফি বাই কিউ সমান কি কে বলতে পারি, বা ফি একে ফি হবে সমান হবে কে কিউ। ওকে, আবার এদিকে লক্ষ্য রাখো, তাহলে এদিকে আমরা বলতে পারি কিউ বাই আর সমান কি বলতে পারি কে বলতে পারি, বা কিউ সমান আমরা বলতে পারি কে আর। আবার এদিকে লক্ষ্য রাখি, আবার আর বাই এস সমান হচ্ছে কে, তাহলে আমরা বলতে পারি অতএব এখান থেকে বলতে পারি আর একে আর এখানে হচ্ছে কে এস, বা তুমি এস কেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন মান বের করা শেষ না, একটু কিছু কাস্টমাইজ করতে হবে, সেটা হচ্ছে এখানে পির জায়গায় পি রেখে দিব, কে এর জায়গায় কে রেখে দিব, কিন্তু একটা কিউ আছে, কিউর জায়গায় আমরা কিউর মানটা বসাইবো কে আর বসাইবো, তাহলে কে আর। তাহলে আমরা বলতে পারি অতএব পি সমান কে কে গুণ করলে আসবে কে স্কয়ার আর হচ্ছে আর। আর এই পাশে আমরা একটা মান বসাতে হবে, যেমন কিউ সমান কে এর জায়গায় কে রেখে দিলাম, আর এর মান হচ্ছে কে এস, তাহলে কে এস। অতএব আমরা বলতে পারি কিউ সমান বলতে পারি কে কে গুণ করলে কে স্কয়ার আর সাথে হচ্ছে এস। তাহলে আমরা কয়টা মান বের করলাম, 3টা মান বের করে নিলাম। এখন আমরা সহজ করে কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারবো। কিভাবে প্রমাণ করব সবাই একটু মনোযোগ দেই। তো আগে লিখবো বাম পক্ষ,
বাম পক্ষ। তো বাম পক্ষ পক্ষটা হচ্ছে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এখন মান বসাবো, পির মান হচ্ছে কে স্কোয়ার আর, তো লিখবো কে স্কোয়ার আর উপরে যেহেতু একটা স্কোয়ার আছে দেবো স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউর মান হচ্ছে কে স্কোয়ার এস, উপরে যেহেতু স্কোয়ার আছে দিব স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এর মান হচ্ছে কে এস, উপরে আছে স্কোয়ার, এটার সাথে এটা ইন্টু বোঝাতে দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করতে হবে। আবার লক্ষ্য রাখো কিউ স্কোয়ার, তো কিউর মানটা কি আছে কে স্কোয়ার এস, তাহলে লিখবো কে স্কোয়ার এস, উপরে আছে একটা স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে কে এস, উপরে আছে স্কোয়ার প্লাস এস এর মান হচ্ছে এস স্কোয়ার জায়গায় এস স্কোয়ার, কারণ এস এর মান নাই। এখন এই জায়গায় দিতে হবে দ্বিতীয় ব্র্যাকেট সমান কে স্কোয়ার আর কে কিউব করলে আসবে কে টু দি পাওয়ার 4, আর এখানে আসবে হচ্ছে আর স্কোয়ার প্লাস এইটাকে গুণ করলে আসবে কে টু দি পাওয়ার 4 আর হচ্ছে এস স্কোয়ার, আর এখানে এইটাকে স্কোয়ার করলে আসবে কে স্কোয়ার আর আসবে এস স্কোয়ার, এখানে আমরা স্কোয়ার করলে আসবে কে টু দি পাওয়ার 4 এস স্কোয়ার প্লাস এখানে আসবে কে স্কোয়ার আর আসবে কি এস স্কোয়ার, আর এখানে প্লাস হিসেবে কি আছে এস স্কোয়ার আছে। ওকে, এখন এই সবগুলোতে আমরা কি কমন নিতে পারি? আমরা জানি পাওয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন কমন যায় কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4 আর হচ্ছে কে স্কোয়ার, এখান থেকে আমরা কি কমন নিতে পারি? কে স্কোয়ার কমন নিতে পারি, সর্বনিম্নটা কমন যাবে, আর কোনো কিছু কমন যায় না। আমরা কে স্কোয়ার কমন নিলাম, কে স্কোয়ার জন্য কমন নিই, এটা কাটতে থাকবে আরো কে স্কোয়ার থাকবে, আর থাকবে হচ্ছে কি আর স্কোয়ার থাকবে। ওকে, তারপর কি আছে প্লাস, তেমনি ভাবে এখানে কাটাকাটি গুলো থাকবে কে স্কোয়ার আর আর থাকবে কি এখানে এস স্কোয়ার জায়গায় এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার কাটা থাকবে হচ্ছে কি এস স্কোয়ার। ওকে, তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা এস স্কোয়ার আছে, তো আমরা এস স্কোয়ার কমন নিব, এস স্কোয়ার কমন থাকবে হচ্ছে কে টু দি পাওয়ার 4, ওকে, প্লাস এস স্কোয়ার থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস এস স্কোয়ার কয়বার যায়? একবার যায়। ওকে, তো এখন দেখো এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, আমরা এখানে কে স্কোয়ার আর হচ্ছে এস স্কোয়ার সামনেটা লিখবো, আর এখানে একটা জিনিস আমরা তাকাই, একটা মনে হয় ভুল হয়েছে, দেখি পির মান হচ্ছে কে স্কোয়ার আর বসাইছি, কিউর মান হচ্ছে কে স্কোয়ার এস বসাইছি কে স্কোয়ার এস, আর এখানে হচ্ছে আর এর মান হচ্ছে কে এস বসাইছি, কিউর মান হচ্ছে কে এস কে স্কোয়ার এস, ঠিক আছে, আর এর মান হচ্ছে কে এস বসাইছি, এস স্কোয়ারের জায়গায় এস স্কোয়ার, ঠিক আছে, কে টু দি পাওয়ার 4 আর স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 আচ্ছা কিউ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় সামথিং ইজ রং হয়েছে, কোনটা ভুল হয়েছে, ঠিক আছে, এই জন্য বলতেছি অঙ্ক কেন মিলতেছে না, কারণ এখানে যে আমরা কে এর জায়গায় কে রেখে দিয়েছি, কিউর মান হচ্ছে কে স্কোয়ার এস, আর আমরা বসাইছি কি কিউর মান বসাইছি, তো কে আর বসাইছি, এটা হচ্ছে কে স্কোয়ার, কিউর মান কি কে স্কোয়ার এস, এইটাই ভুল হয়েছে, কে স্কোয়ার এস, তাহলে এখানে কে আর কে স্কোয়ার গুণ করলে আসবে কে কিউব, আসবে কি আসবে কে কিউব, আর এখানে আসবে কি এস আসবে, তার মানে ফির মানটা আমরা একটু পরিবর্তন করি, এখানে কি হবে কে কিউব এস, তো দিলাম কে কিউব আর হচ্ছে এস, আর কোথায় আছে ফি, আর এখানে ফি নেই। ওকে, এখন মিলে যাবে, তাহলে এখানে হবে কে কিউব আর স্কয়ার গুণ করলে আসবে কে টু দি পাওয়ার 6, পাওয়ারে গুণ করলে 6 আসবে, আর এখানে হবে এস টু দি পাওয়ার এস স্কয়ার হবে, আর বাকিগুলো ঠিক আছে, আমাদের এইটা শুধু প্রবলেম হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা শুধু কে স্কয়ার না, দেখো আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি, দেখো কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 4 আছে কে স্কয়ার, আমরা কে স্কয়ার তো কমন নিতে পারি, ঠিক আছে, এস স্কয়ার আছে, সেজন্য আমরা এস স্কয়ারও কমন নিতে পারি। হ্যাঁ, এখন কাটাকুটি করলে একটু পরিবর্তন হবে, দেখো কে স্কয়ার কে টু দি পাওয়ার 6 এর কাটতে থাকবে আর কে টু দি পাওয়ার 4, আর এস স্কয়ার কাটা প্লাস কে স্কয়ার কে টু দি পাওয়ার 4 এর কাটতে থাকবে কে স্কয়ার, আর এস স্কয়ার কাটা, এইটা একই রকম কয়বার যায়? একবার যায়। ওকে,
এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি, এই জায়গার মধ্যে একটু পরিবর্তন, না এই জায়গার মধ্যে ঠিক আছে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এস স্কোয়ার কমন নিতে পারি। আমরা এস স্কোয়ার কমন নিলাম, তো এস স্কোয়ার কারা থাকবে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার কারা থাকবে হচ্ছে কে স্কোয়ার প্লাস এস স্কোয়ার মধ্যে কয়বার যায়, একবার যায়। দেখো ব্র্যাকেট মিলে গেছে। এখন এই দুইটা কিন্তু একসাথে গুণ আকারে আছে, এটা আমরা গুণ করে দিব, কে স্কোয়ার এস স্কোয়ার আর এস স্কোয়ার গুণ করলে আসবে এস টু দি পাওয়ার 4 আসবে, তো লিখলাম এস টু দি পাওয়ার 4। আর যেহেতু এখানে এই ব্র্যাকেটটা গুণ আছে কয়বার আছে, দুইবার, তো এইটার উপরে পাওয়ার মনে মনে 1 আছে, এইটার উপরে পাওয়ার মনে মনে 1 আছে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। আমরা লিখব কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 লিখে উপরে আমরা স্কোয়ার দিব। স্কোয়ার দিলে আমরা বোঝানো হচ্ছে এটা দুইবার আছে, এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ। যেহেতু বাম পক্ষ এইটা আসছে, আমাদের ডান পক্ষ কি এইটাই আসবে। তো এখন আমরা ডান পক্ষটা লিখবো। তোমরা এই বাম পক্ষ একটা স্ক্রিনশট নিয়ে নাও বা অথবা লেখা রাখো। এখন আমরা এইটুকু মুছে দিব, কারণ জায়গা তো নিবে না, আমরা ডান পক্ষটা মুছে দিই। আর দেখো কি করতে হবে, দেখো এখন আমরা ডান পক্ষ সমাধান করব। ডান পক্ষটা হচ্ছে এইটা, ফি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার। ওকে, মান বসাই, ফির জায়গায় ফির মানটা বসাবো। ফির মানটা হচ্ছে কে কিউব এস, মধ্যখানে ইন্টু আছে, দিব ইন্টু কিউর মান হচ্ছে কে স্কোয়ার এস প্লাস আবার কিউ কে স্কোয়ার এস ইন্টু আর এর মান হচ্ছে কে এস প্লাস আবার আর এর মান হচ্ছে কে এস ইন্টু এস এর মান নাই, এস এর জায়গায় এস রেখা দিলাম এবং উপরে একটা পাওয়ার আছে স্কোয়ার, পাওয়ারটা দিয়ে দিলাম। তাহলে দেখো কি দাঁড়ায়, এই দুইটা গুণ কে কিউব আর কে স্কোয়ার গুণ করলে আসবে কে টু দি পাওয়ার 5, তো দিব কে টু দি পাওয়ার 5 আর এসে গুণ করলে আসবে হচ্ছে এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার কে গুণ করলে আসবে কে কিউব, এসে গুণ করলে আসবে এস স্কোয়ার প্লাস কে এর জায়গায় কে আর এসে গুণ করলে কি আসবে, এস স্কোয়ার আসবে। উপরে কি আছে, একটা পাওয়ার আছে, দিলাম পাওয়ার। এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, সবগুলো থেকে আমরা কি কমন নিতে পারি। দেখো এখানে কে টু দি পাওয়ার 5 কে কিউব আর হচ্ছে কে, সর্বনিম্নটা কমন যাবে, মানে কে কমন যাবে, কি কমন যাবে, কে কমন যাবে। যেহেতু প্রত্যেকটা আমাদের এস স্কোয়ার আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি, এস স্কোয়ার কমন নিতে পারি। কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হয়। এখন কাটাকুটি করি, এইটা দ্বারা প্রত্যেকটাকে আমরা ভাগ করবো, কে স্কোয়ার কে টু দি পাওয়ার 5 ব্র্যাকেটে থাকবে কি, কে কিউব থাকবে, কি থাকবে, কে কিউব। এখন একটু দেখো ভালোভাবে, আর এই জায়গার মধ্যে দেখো এস স্কোয়ার কাটা বাদ যাবে, প্লাসের জায়গায় প্লাস। আবার দেখো কে স্কোয়ার কে কিউবটা কাটতে থাকবে হচ্ছে কে, আর এস স্কোয়ার কাটা প্লাস। এখন দেখো আচ্ছা বিষয়টা দেখি, ও এখান থেকে তো আমি বলছিলাম শুধু কে কমন যাবে, কি কমন যাবে, কে কমন যাবে, তাহলে কে টু দি পাওয়ার 4। দেখো আমি বলে দিচ্ছি, কারণ সর্বনিম্ন কি আছে, কে আছে, সেজন্য কে কমন যাবে, এস স্কোয়ার কমন যাবে, কে টু দি পাওয়ার 5 রেখে কাটলে কে টু দি পাওয়ার 4, এস স্কোয়ার কাটা, আবার কে কিউব কাটা থাকবে হচ্ছে কে স্কোয়ার আর এস স্কোয়ার কাটা প্লাস কে এস স্কোয়ার কয়বার যায়, একবার যায়। এবং যেহেতু সবগুলোর উপরে স্কোয়ারটা ছিল, সেজন্য দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে। এখন দেখো কি দাঁড়ায়, আচ্ছা এই জায়গা না লিখে আমি এই জায়গার মধ্যে লিখে সমস্যা নাই, এই পাওয়ারটা কিন্তু সবগুলোর উপরে আছে, তো আমরা গুণ করে দিই, এই স্কোয়ারটা এটার উপরে আছে, তাহলে কি হবে, কে স্কোয়ার এস স্কোয়ার গুণ করলে আসবে এস টু দি পাওয়ার 4, আর এখানে কিন্তু এটার উপরে কিন্তু পাওয়ারটা আছে, সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 উপরে পাওয়ারটা দিয়ে দিব। এখন দেখো বাম পক্ষ যা ডান পক্ষ তাই আসছে, সেম টু সেম। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, সেই জন্য তোমরা লেখা দিবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নের সমাধান। এখন প্রশ্নগুলো একদম সহজ, সেটা হচ্ছে ফি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু ফি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। সিলেট বোর্ড 2019 সালে আসছিল। তো আমি লিখলাম সমাধান দেওয়া আছে ফি কিউ আর ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক মানে কি, ফি দ্বারা কিউ কে একটা অনুপাত,
সমান আবার কিউ দ্বারা আর কে একটা অনুপাত। আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে কি হবে পি বাই কিউ হবে সমান, আর এটা হবে কিউ বাই আর হবে। কোনাকুনি গুণ করো, আর কিউ কিউ গুণ করলে কি স্কোয়ার, কি হবে কিউ স্কোয়ার। আর এখানে যে তুমি যদি ফি আর আর গুণ করো তাহলে কি হবে ফি আর হবে, লিখবো ফি আর। তার মানে আমরা পেলাম অতএব কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেলাম ফি আর পেলাম। এখন আমরা বাম পক্ষটা লিখবো, তো লিখবো বাম পক্ষটা হচ্ছে পি প্লাস কিউ, আরেকটা হচ্ছে কিউ প্লাস আর হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো দেখো আমরা সমাধান করি। মান বসাবো সমান, এটা যার যার উপরে স্কোয়ারটা দেওয়া দিই, পি প্লাস কিউ হোল স্কোয়ার কিউ প্লাস আর হোল স্কোয়ার। তাহলে উপরে একটা সূত্র পরে নিচে একটা সূত্র পরে, উপরেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে আবার এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমরা পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার রেখে দিলাম, প্লাস 2 ফি কিউ রেখে দিলাম। আর এখানে একটা জিনিস দেখো যে কিউ স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি ফি আর লিখতে পারি, তাহলে লিখবো ফি আর। আবার কিউ স্কোয়ার আছে, এটার মধ্যে আমরা লিখবো ফি আর, আর বাকি যা আছে তাই 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। এখন উপর থেকে আমরা কি কমন নিতে পারি, উপর থেকে আমরা পি কমন নিতে পারি, প্রত্যেকটাতে পি আছে, পি কমন নিব, ফি স্কোয়ারের কাটা একটা পি থাকবে, প্লাস ফি কাটা থাকবে হচ্ছে 2 কিউ, তো লিখবো 2 কিউ, আর তারপর হচ্ছে প্লাস ফি কাটা থাকবে হচ্ছে আর। তেমনিভাবে নিচে প্রত্যেকটার থেকে কি কমন যায় আর স্কোয়ার আর কমন যায়, তো আর কাটা থাকবে হচ্ছে পি, প্লাস আর কাটা থাকবে হচ্ছে 2 কিউ, প্লাস আর স্কয়ারে কাটলে আরেকটা আর থাকবে। এখন দেখো গুণ আকারে আছে, এই ব্র্যাকেটটা একরকম, দুইটা কাটা যাবে, থাকবে হচ্ছে কি থাকবে ফি বাই আর থাকবে, তাহলে আমরা লিখবো ফি বাই আর থাকবে। দেখলাম ফি বাই আর, তার মানে আমাদের বাম পক্ষ আসছে কি ফি বাই আর, যেহেতু বাম পক্ষ ফি বাই আর আসছে, ডান পক্ষ আমাদের ফি বাই আর আসবে, সেই জন্য আমরা লিখবো ডান পক্ষ ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, মান বসাই, ফি স্কয়ার জায়গায় ফি স্কয়ার প্লাস আর কিউ স্কয়ারের মানটা হচ্ছে ফি আর, সেই জন্য লিখবো ফি আর। কিউ স্কয়ারের মানটা বসাবো ফি আর প্লাস আর স্কয়ারের জায়গায় আর স্কয়ার রেখে দিব। উপর থেকে আমরা ফি স্কয়ার, ফি থেকে আমরা ফি কমন নিতে পারি, ফি স্কয়ারে কাটলে ফি, প্লাস ফি কাটা থাকবে হচ্ছে আর, নিচে কমন যায় আর স্কয়ার, আর থেকে আর কমন যায়, আর কাটা থাকবে হচ্ছে পি, প্লাস আর স্কয়ারে কাটলে আরেকটা আর থাকবে, ব্র্যাকেট মিলে গেছে বা, তাহলে থাকবে কি ফি বাই আর। দেখো এইটা আমাদের ফি বাই আর, এইটা আমাদের কি ফি বাই আর, বাম পক্ষ যা ডান পক্ষ তাই, সেই জন্য তোমরা লিখে দিবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, নাকি দেখানো হলো প্রমাণিত। শিক্ষার্থীরা আরেকটা শর্ট প্রশ্ন নিয়ে আসলাম, একদম সহজ, সেটা হচ্ছে ফি অনুপাত কিউ সমান কিউ অনুপাত আর ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এত সমান এত। চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছিল। তো বাম পক্ষ সমান দেওয়া আছে, ডান পক্ষটা আমরা শুধু লিখবো। তো দেখো এখান থেকে আমরা এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। দেখো অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে হবে পি বাই কিউ সমান কিউ বাই আর, সেম আগেরটাই সমাধান। তাহলে কিউ গুণ করলে আসবে কিউ স্কয়ার, আর এখানে আসবে কি ফি আর আসবে, তাহলে আমরা পেলাম কিউ স্কয়ার সমান আমরা কি পেলাম ফি আর পেলাম। এখন কথা হচ্ছে বাম পক্ষ সমাধান করে আছে, আমরা ডান পক্ষটা লিখব, ডান পক্ষ হচ্ছে ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, ফি স্কয়ার জায়গায় ফি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান হচ্ছে ফি আর, কিউ স্কয়ারের মান হচ্ছে ফি আর প্লাস আর স্কয়ার সমান, উপর থেকে আমরা পি কমন নিতে পারি, পি স্কয়ারে কাটলে পি, প্লাস পি কাটা আর, নিচে আমরা আর কমন নিতে পারি, আর কাটা থাকবে পি, প্লাস আর স্কয়ার কাটলে আর, তাহলে এটা কাটা থাকবে হচ্ছে এখানে পি বাই আর। দেখো মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, একদম ইজি অঙ্ক।
শিক্ষার্থীরা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল শর্ট প্রশ্ন, এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে একটা সমাধান দেওয়া আছে, এ বি সি ক্রমিক সমানুপাতিক, তাহলে হবে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এ বাই বি সমান বি বাই সি, বি বি গুণ করলে বি স্কয়ার, এ আর সি গুণ করলে এ সি। বাম পক্ষ লিখলাম। তো এই স্কোয়ারটা কিন্তু সবগুলোর উপরে আছে, সেই জন্য লিখবো এ প্লাস বি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আবার লিখবো বি প্লাস সি দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে একটা সূত্র করে উপরে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে স্কোয়ার প্লাস 2ab রেখে দিলাম প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এসি, তো লিখবো এসি। আবার বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো এসি প্লাস 2bc জায়গায় 2bc প্লাস সি স্কোয়ার। বাকিটুকু আমরা উপরে সমাধান করি। সমান উপর থেকে আমরা প্রত্যেকটা এ কমন নিতে পারি, এ কমন নিলে থাকবে হচ্ছে স্কোয়ারে কাটলে এ প্লাস এ কাটা থাকবে হচ্ছে 2b প্লাস এ কাটা থাকবে হচ্ছে সি। তেমনিভাবে প্রত্যেকটা থেকে আমরা সি কমন নিতে পারি, তাহলে সি সি এ কাটা থাকবে হচ্ছে এ প্লাস সি সি কাটা থাকবে হচ্ছে 2b প্লাস সি সি স্কোয়ারে কাটলে একটা সি থাকবে, উপরে নিচে মিলে গেছে, ব্র্যাকেট ব্র্যাকেট কাটা থাকবে হচ্ছে এ বাই সি। দেখো মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। তো শিক্ষার্থীরা শেষ করলাম তোমাদের এসএসসি 26, 27 এবং দাখিল বেসের শিক্ষার্থীর জন্য তোমাদের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এই অধ্যায়ের আমরা প্রত্যেকটা বোর্ডে যে অ্যানালাইসিস করে যে সাজেশনটা তৈরি করছি তোমাদের পরীক্ষার জন্য, সিকিউর জন্য, এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু সমাধান করা শেষ। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না, এবং যতগুলো অঙ্ক আসবে এর ভিতরেই আসবে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো রাত কয়টা বাজে, তোমাদেরকে আমি এখনো ক্লাস করাই, তো তোমাদের জন্য এত পরিশ্রম করি, দেখতেছো রাত কয়টা বাজে, 1:08 বাজে। কত বাজে? 1:08 বাজে, আমি এখনো তোমাদেরকে ক্লাস করাচ্ছি। বুঝতে পারছো বিষয়টা? তো কষ্ট করতেছি তোমাদের জন্য, তোমরা যারা এসএসসি 26, 27 বা দাখিল বেসের শিক্ষার্থীরা আছো, তোমরা যেন ভালো একটা ফলাফল পাও, এই প্রত্যাশায় কিন্তু আমি এতটা পরিশ্রম করতেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা। আমরা পরবর্তী পর্বে আমরা নিয়ে আসবো তোমাদের পরবর্তী যে অধ্যায়গুলো আছে এই ক্লাসে, এই অধ্যায়গুলোর উপরে আমরা সিকিউর ক্লাস আনবো, ওয়ান শট ক্লাস। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।